রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন তার উম্মতকে যে হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে যাইনি যে তোমরা হাত রাখে পথ হারিয়ে পথভ্রষ্ট হয়ে খালে পড়বে, বিলে পড়বে, জঙ্গলে যে বাঘের পেটে ঢুকবে, এই বিপদে আমি ফেলে যাইনি। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এমন ইলম ওয়াহী জ্ঞান দান করেছেন, কিয়ামত পর্যন্ত তোমরা যে সমাজে, যে জাতিতে, যে জায়গায় তোমরা অবস্থান করো না কেন, আমার আদর্শটা তোমাদের কাছে এমনভাবে আমি পৌঁছে দিচ্ছি যে ওই জায়গায় তুমি আমার আদর্শকে এইভাবে স্পষ্ট দেখতে পাবে, পেয়ে যাবে, যার মধ্যে কোনো রকমের বক্রতা থাকবে না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার করুণা, দয়া, নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না, এবং যা কিছু আমাদের জন্য আছে সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, করুণা তিনি দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের কোনো অধিকার পাওয়ার মতন কিছু নেই, তবে আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য কিছু অধিকার ঠিক করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের কোনো ক্ষমতাও নেই, কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই যে আমরা আল্লাহর কাছে এটা পেতে আমাদের অধিকার যে আমাদেরকে দিতে হবে, এমন কিছু শক্তি আছে আমাদের? হ্যাঁ, তারপরও আল্লাহ তাআলা দয়া করে নাই থেকে বানালেন, বলুন সুবহানাল্লাহ। কিছুই ছিল না, কে ছিলেন? একটা সময়ও তো একটা সৃষ্টি, কারণ সময় নির্ধারণ হয় চাঁদ সূর্যের মাধ্যমে, কিন্তু একটা সময় চাঁদ সূর্য ছিল না। কে ছিলেন? আমার যুবকরা একটু বলো, কে ছিলেন? কারণ যুবকদের জন্যই বেশি কথা বলতে হবে বা ওয়াজ করতে হবে, বুড়ো ভাইদের কোনো ওয়াজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোনো বুড়ো মানুষ কিন্তু জান্নাতে যাবে না। ঠিক আছে না? তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে সাদা দাড়িওয়ালা ভাইয়েরা তাড়াতাড়ি কালি লাগিয়ে জোয়ান হন, ফেরেশতারা তো আর বুঝতে পারবে না। সাদা দাড়িতে কালো কালি লাগালে ফেরেশতারা তো আর বুঝতে পারবে না আপনি বুড়ো মানুষ, তাই তো? অথবা ক্লিন শেভ করলেও মনে হয় ফেরেশতারা ধরতে পারবে না। হ্যাঁ, আপনার আমার হায়াত জালিয়াতি করে দুনিয়ার কাগজ কলমে অনেক সময় কমানো যায়, আছে না নাই? আপনার দেশে নাই মনে, 5, 7, 10 বছরও কমিয়ে ফেলে। আবার অনেকে ব্যক্তিগতভাবে কমায় না, আবার কিছু প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা নিজেদের মতন করে লিখে ফেলে, পরে বেচারারা বিপদে পড়ে। এগুলো বাদ দিতে হবে।
সব কথাই বলতে হবে অল্প সময়। মাশাআল্লাহ, এই মাহফিলে অনেক শিক্ষিত ভাইরা আসেন, বিভিন্ন মাদ্রাসার আসাতেজা একরাম দায়িত্বশীলরাও আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। যারা আলহামদুলিল্লাহ কামেল করেছেন, দাওরা করেছেন, তাদেরকে তো নতুন করে শেখানোর মতন কোনো যোগ্যতা আমার নেই, তবে কিছু কথা মনে করিয়ে দিতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, কারণ রিজিক কে দান করবেন? কাজে আমাদেরকে আমাদের রিজিক পেতে হলে, কোনো প্রয়োজন চাহিদা পেতে হলে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের বুঝতে হবে যে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়ার দরকার নাই। এটা আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে, তা না হলে তো ইমানই হবে না। আপনাদের কি মনে হয়? নাউজুবিল্লাহ, আল্লাহর আইন কি বাংলাদেশের আইনের মতো? যে আইন একরকম করবে, মানুষের চাহিদা আর একরকম। হ্যাঁ, আল্লাহ তাআলা এমন আইন করবেন যেটা মানুষের দরকার সেটা আল্লাহ তাআলা হারাম করবেন, আর যেটা দরকার নাই এমন কাজ ফরজ করবেন? তাই হয় কোনোদিন? প্রথমত আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার সব বিধানই আমাদের কল্যাণের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের বিপদ উদ্ধার করার জন্য, আল্লাহর বিধান সমস্যা সৃষ্টি করার জন্য নয়, এই জগতের সৃষ্ট জগতের সমস্যা সমাধানের জন্য। বলুন সুবহানাল্লাহ। ভালো করে কথাটা খেয়াল করে, শুধু মানুষের বলে কথা না রে ভাই। আল্লাহর আইন তো শুধু মানুষের জন্য না, আমরা শুধু মানুষই কি আল্লাহর সৃষ্টি? যা কিছু আমরা দেখছি সব কিছুর স্রষ্টাকে, কোনো কিছুই ছিল না। কে ছিলেন? আল্লাহ। তার ইচ্ছা হয়েছে, চেয়েছেন, যেভাবে যখন যেটা ইচ্ছা হয়েছে তিনি বলেছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তিনি আদেশ করেছেন, হুকুম দিয়েছেন। আমার ছাত্র ভাইরা স্কুল কলেজে মাদ্রাসা এগুলো ভালো করে শিখে নাও। পৃথিবী সহ, পৃথিবীতে একটা আলাদা ছোট্ট জায়গা। এই সৃষ্ট জগতের ইতিহাস হলো এই সব কিছুর সূচনা একমাত্র আল্লাহর এক হুকুম। কার হুকুম? এটা দৃঢ়তার সহিত বিশ্বাস করবে। আবার কেউ বলবে এটা ইসলামের বাণী বা ইসলামের মতামত, ইসলাম ধর্মের মতামত। তাহলে বিজ্ঞানীরা কি বলে দেখি? আমাদের সমাজেই আপনারা যারা সফি সাহেব, দরবেশ সাহেব, বিভিন্ন ইসলামী কাজে আপনারা নিয়োজিত আছেন, আপনাদের নাতিপৌত্র ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের আকীদা বিশ্বাস হলো এটা ইসলাম ধর্মের মত, এটা বিজ্ঞানীদের মত, যা হোক একটা কিছু হবে। তার মানে তাদের অন্তরে গাঁথেনি যে ইসলামের কথাটাই একমাত্র সঠিক। তাহলে এই যদি অবস্থা হয়, এরা কি ইমানদার হয়? হ্যাঁ, দ্বিধাগ্রস্ত থাকলে ইমানদার হওয়া যায় না, সংশয়বাদী থাকলে ইমানদার হওয়া যায় না। আজকে বাংলাদেশে গুনলে তো মনে হচ্ছে যে মাশাআল্লাহ কত আমরা পরহেজগার মুত্তাকি হয়ে গেছি। দেখতে তো খুব সুন্দর। জরিপ, শতকরা 90% মুসলমানের সন্তান, সাইফুল ইসলাম, সাইফুল্লাহ, মোহাম্মদ, আহমদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে জুমার দিন মসজিদ ভরে যাচ্ছে, সব টুপিওয়ালা বের হচ্ছে। রাস্তায়ও মাশাআল্লাহ বহু বোরখাওয়ালা দেখা যায়, চোখে পড়ে আগের তুলনায় বেশি। দেখতে মনে হচ্ছে আমরা কত সুন্দর ইসলামী পরিবেশে আছি। কিন্তু এরপরে যখন বাছাই করতে যাবেন তখন দেখবেন যে কি হলো, তখন আর খুঁজে পাবেন না মুসলমান। কারণ টাইটেল পাশ করেও সংশয়বাদী, দাওরা পাশ করেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, ইমানই ঠিক মতো হয় নাই। সাধারণ মানুষকে আর কি দোষ দেবো ভাই? দাওরা পাশ করেও ইমানদার হয়নি, টাইটেল পাশ করেও ইমানদার হয়নি, আর তো কখন হবে? কারণ দাওরা টাইটেল করেও যদি সে মনে করে যে জালিয়াতি না করলে আমার রিজিক হবে না, খাবার খাবো না, তো ইমানটা গেল কোথায়? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তবে কিছু জটিলতা আছে সামাজিক আইন কানুন। কারণ এদেশের আইন তো এদেশ বলে কথা না, যেহেতু পৃথিবীর বর্তমান অধিকাংশ বা সব দেশই এখন জুলুমের শিকার। পৃথিবীর এখন ন্যায় পরায়ণতার সহিত রাষ্ট্র পরিচালনা করছে এই ধরনের শাসক এখন নাই বললেই চলে। দু একটা হয়তো থাকতে পারে, খুঁজে পাওয়া মুশকিল। যার কারণে আইনের মতন করা হয়, মানুষের সমস্যা সমাধানে না, বরং জনগণকে
কোণঠাসা করে তাদের ঘাড়ে চেপে থাকার জন্যে। এটা হয়ে গেছে এখন বর্তমান পৃথিবীর রাষ্ট্রনীতি। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো সব হচ্ছে ধোঁকা। এগুলো দিয়ে ধোঁকা দিয়ে মানুষদেরকে তারা ব্যবহার করে। আমার যুবক যুবতী ভাই বোন সবাইকে বলতে চাই, এই ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে, মনে থাকবে। কারণ তোমরা বিভিন্ন রকমের পড়াশোনা করো, বক্তব্য শোনো, রাজনীতির কথা শোনো, এই গতানুগতিক যা কিছু চলছে রাজনীতির নামে, প্রচলিত রাষ্ট্রবিজ্ঞানের নামে যা বলা হচ্ছে, পড়া হচ্ছে, এগুলো সবই হচ্ছে ভাউতাবাদী। একটু জোরে বলো আমার সাথে, কথা বলেন। ঠিক বলার দরকার নেই, আমি যা বলছি সেটা বলেন। এগুলো কি বললাম? এগুলো ভাউতাবাদী। এই ভাউতাবাদী থেকে বের হয়ে আসতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? এখন ভাউতাবাদী থেকে বের হয়ে আসতে হলে তো আপনাকে তো সঠিকটা জানতে হবে। সেই সঠিকটা জানার জন্য যদি এখন আমরা জরিপ করি, বড় বিপদে পড়বেন। এই তো মাশাআল্লাহ আমরা কথায় কথায় বলি, কোরআনের আলো ঘরে ঘরে চলো, কথা তো সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ জ্বালানোর ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কোরআন শরীফের আলোটা কি দিয়ে জ্বলে ভাই আপনাদের দেশে? কেরোসিন দিয়ে, না ডিজেল দিয়ে, না সোলার দিয়ে? হ্যাঁ, কি দিয়ে জ্বলে? কোরআনের আলোটা কি জ্বালাবেন কিভাবে? হ্যাঁ, কোরআনের আলো হলো কোরআন শিখতে হবে, বুঝতে হবে, কোরআনের দিক নির্দেশনা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তবেই তো কোরআনের আলো জ্বলবে। এখন এই ক্ষেত্রে আপনি জরিপ করেন তো ভাই, বাইরে যাওয়ার দরকার নেই। আপনারা কাউকে আমি চিনি না, লজ্জাও দিচ্ছি না। এখন যদি আমরা এখানে জরিপ করি, সবাই সহি করে কোরআন পড়তে জানি? বেশিরভাগ না কম ভাগ? মানে কোনটা কম, পড়তে জানা না না জানা? তাহলে আপনারাই বললেন না জানাটাই কম, ঠিক আছে, তো না জানাটা বেশি, এটাই ক্রেডিট। আমাদের ক্রেডিট যে আমরা কোরআন পড়তে জানি না বেশিরভাগ, তাই তো? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, কম ভাগ আমরা জানি। আচ্ছা, যারা আমরা জানি, এখন জরিপ করে দেখেন তো কয়জন আমরা প্রতি মাসে একটা খতম দিই? কজন? বেশি না কম? মাসে তো কম, 2 মাসে তাও অনেক, মানে 1 মাসেও অনেক কম, 2 মাসেও খুব বেশি না। সারা বছরে কোরআন খতম দিয়েছি এই রকম লোকও খুব বেশি পাওয়া যায় না। এটা শুধু তেলাওয়াতের দিকে বললাম। আচ্ছা, এবার আসুন তো দেখি যে আমরা এই আমাদের 50-60 বছরে যারা আমরা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শিখেছি, আলহামদুলিল্লাহ, কয়জন আমরা মানে অহংকার না, আল্লাহর নিয়ামত হিসেবে শুকরিয়া আদায় করে বলবো যে আমার এই 50 বছর বয়সে, 60 বছর বয়সে আলহামদুলিল্লাহ আমি একবার হলেও পুরো কোরআনটা আমার নিজের ভাষায় অনুবাদ সহ বুঝে পড়ার চেষ্টা করেছি? কজন? আপনাদের আর কি, তো সাধারণ মানুষ তো দূরের কথা, টাইটেল পাশও পাওয়া যাবে না, দাওরা পাশও পাওয়া যাবে না। তারা তাফসীর পড়েছে, ওই পরীক্ষার জন্য পড়ে পাশ করে চলে আসছে, আবার সেখানেও দেখা গেছে নকল করে আসছে। এই হয়েছে আমাদের কোরআনের আলো জ্বলছে। একটু বাস্তবতাগুলো তুলে ধরলাম, সমস্যাগুলো তুলে ধরলাম, সমাধানের দরকার আছে কিনা? সমাধানের দরকার আছে কিনা? সমাধান করতে গেলে আপনাকে কোটি কোটি, হাজার কোটি টাকা ব্যয় করতে হবে না। সমাধান করতে গেলে বাড়ি ঘর ছেড়ে দিয়ে বন জঙ্গলে যাওয়া লাগবে না। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই শুধুমাত্র একটু উদ্যোগী হয়ে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বড় কঠিন না রে ভাই, ইসলাম তো সোজা রাস্তা। সোজা রাস্তায় হাঁটা কঠিন না পাকা রাস্তায় হাঁটা কঠিন? হ্যাঁ, আলোকিত রাস্তা হাঁটা কঠিন নাকি অন্ধকার রাস্তায় হাঁটা কঠিন? তো ইসলামের রাস্তা কি সোজা না বাঁকা, অন্ধকার না আলোকিত? বলুন সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা হোঁচট খেয়ে খাদে পড়েন, তাহলে এর থেকে হতভাগা আর কি আছে বলেন? আল্লাহ তাআলা কোরআনে ইসলামের কথা বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হে রব্বুল আলামিন আমাদেরকে সোজা সিধা রাস্তা প্রদর্শন করুন। কোন রাস্তা?
আর সেই সিধা রাস্তা, সোজা রাস্তার উদাহরণ আল্লাহ তাআলা বলেছেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের রাস্তা যারা আপনার অনুগ্রহ, দয়া পেয়ে, নিয়ামত পেয়েছেন, তাদের মতন সোজা রাস্তা আল্লাহ আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেন। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা হলেন নবীন, শুহাদা, নবীন, রাসূলগণ, শুহাদা, সিদ্দিকীনগণ। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমি আগেও হাদিসটা বলেছি, বারবার বলি, আবারও মনে করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে সাদা সাদা হোয়াইট, সাদা ধপধপে উপত্যকায় রেখে গেলাম। এই উপত্যকায় রাত যে হয়, এই রাতে যে পূর্ণিমার আলোটা হয়, এই আলোটাও দিনের মতন। সুবহানাল্লাহ বললেন না? একটু কথাটা খেয়াল করেন। আপনাদের দেশে পূর্ণিমা হয় না? পূর্ণিমার সময় অন্ধকার হয় না আলোকিত হয়? এখন মাশাআল্লাহ বিদ্যুৎ এসছে, অনেক কিছু সুযোগ সুবিধা আসছে। একটা সময় ওয়াজ মাহফিল হলে লোকেরা যখন আমাদের বাবা চাচাদের কাছে মাহফিল নিতে যেত বা আমাদের কাছে বলতো, অনেক আগের কথা বলছি, তখন বলতো হুজুর একটু পূর্ণিমা দেখে তারিখ দিয়ে। কি দেখে? পূর্ণিমা দেখে। কেন? যেন লোকজন ওই আলোতে আসতে পারে। সবার ওইভাবে টর্চ লাইট ছিল না, হারিকেন নিয়ে দূরে যাওয়া যায় না, এই জন্য পূর্ণিমা দেখে যেন হেঁটে চলে আসা যায়, তাই বলা হতো। তাহলে পূর্ণিমার আলোটা হয়তো বই পুস্তক পড়া যায় না, কিন্তু মোটামুটি দেখাশোনা করা যায়, বা কাছের থেকে লোক আসলে দেখা যায়, চেনা যায়। তো দিনের বেলার যে আলো, সেই তুলনায় পূর্ণিমার আলো অনেক কম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা জায়গায় রাখলাম, যেই জায়গাটা ফ্লোর, মেঝে সম্পূর্ণ সাদা। বলুন সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে একটা সাদা ধপধপে জিনিস পড়ে থাকলেও কিন্তু অনেকটা বোঝা যায় কিনা? আলো না থাকলেও বোঝা যায় যে একটু সাদা সাদা। তার মধ্যে আবার রাসূলুল্লাহ বলছেন যে ওইটা যদি রাত হয়, পূর্ণিমার রাত হয়, তাহলে পূর্ণিমার আলো যে আলোটা হবে সেটা দিনের মতন হবে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, তাহলে ওই জায়গায় পূর্ণিমার রাতটাই যদি দিনের মতন আলোকিত হয়, তাহলে পূর্ণিমার রাতের তুলনায় এই চৈত্র মাসের ভর দুপুরে যদি প্রচণ্ড রোদ হয়, আলোটা কত গুণ হয় এবার হিসাব করেন তো। সুবহানাল্লাহ। হিসাব করা কঠিন না? বর্তমানে যে যন্ত্রপাতিতে বলা যাবে যে এত হাজার গুণ বা এত লক্ষ গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন তার উম্মতকে যে হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে যাইনি যে তোমরা হাতড়াবে, পথ হারিয়ে, পথভ্রষ্ট হয়ে খালে পড়বে, বিলে পড়বে, জঙ্গলে যে বাঘের পেটে ঢুকবে, এই বিপদে আমি ফেলে যাইনি। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এমন ইলম, ওয়াহী, জ্ঞান দান করেছেন, কিয়ামত পর্যন্ত তোমরা যে সমাজে, যে জাতিতে, যে জায়গায় তোমরা অবস্থান করো না কেন, আমার আদর্শটা তোমাদের কাছে এমনভাবে আমি পৌঁছে দিচ্ছি যে ওই জায়গায় তুমি আমার আদর্শকে এইভাবে স্পষ্ট দেখতে পাবে, পেয়ে যাবে, যার মধ্যে কোনো রকমের বক্রতা থাকবে না। কিন্তু আফসোস যে আমরা কোরআন হাদিস সাথে নিয়েও এখন পথ হাতড়াচ্ছি। হ্যাঁ, মাদ্রাসায় কোরআন হাদিস আছে, বিপদগামী। মসজিদে কোরআন আছে, বিপদগামী। তারাবি পড়ছি, এক মাসে খতম দিয়ে ফেলছি, কি পড়লাম কি হলো, কোনো কার্যকারিতা নেই। এভাবে চলতে দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক আন্দোলন হয়েছে, মাশাআল্লাহ, আপনারা সব জ্বালিয়ে ফেলেছেন। কি বলেন? আমি কাউকে কটাক্ষ করছি না, বাস্তবতাটা বলতে চাচ্ছি, মন খারাপ করেন না। প্রথমেই আপনারা জানি, আমি তো আগেও বলেছি, আপনারা জানেন যে আমরা প্রচলিতভাবে যে দেশে যে রাজনৈতিক দল হয়, আমরা কোনো দলের সাথে, কারোর সাথে আমরা ঝগড়াও করি না, কারোর সাথে আমরা দালালিও করি না। বলি আলহামদুলিল্লাহ। নাকি আপনারা রাগ করলেন মনে হয়? আমরা দলীয় রাজনীতি এখন পর্যন্ত করি না। দলীয় রাজনীতি করা হারাম, আমি ফতোয়া দিচ্ছি না। তবে দলীয় রাজনীতি করতে গেলে অনেক হারাম কাজ হয়ে যায়, অনেক হারাম কাজ হয়ে যায়। দলীয় রাজনীতি হারাম আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু অনেক হারাম কাজ হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক।
আর অনিচ্ছাই বা বলবো কেমন করে? আমি যদি জেনে শুনে যাই যে ওখানে হবে, তাহলে আর অনিচ্ছা হলো কোথায়? কথা বুঝেননি? মন খারাপ করেন না, বাস্তবতাগুলো বোঝার চেষ্টা করেন ভাই। সমাধান আমরা বলার চেষ্টা করব, আল্লাহ কবুল করুন। কারোর সাথে আমাদের শত্রুতাও নেই। কারণ শত্রুতা কখন হয়? যখন একজন ক্যান্ডিডেট হয় হতে, এক জায়গায় যদি একই জায়গায় 2-3 জন যদি একই পদের আকাঙ্ক্ষা করে, তখন তো ঝগড়া হয়, নাকি বলেন? যে লোক ওই পদের আকাঙ্ক্ষাই করে না, তার সাথে ঝগড়ার কি আছে ভাই? আমরা তো বলিনি যে আপনাদের দেশের মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, প্রেসিডেন্ট হব। আমরাও বলিনি, আমার বাপদাদা 14 গোষ্ঠীও বলেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও কেউ বলবে না, আশা করি। আল্লাহুম্মা আমিন বলেন। কি রাগ করলেন নাকি? হ্যাঁ, এটাও আর ভেঙে দিই, যেহেতু এখন ইন্টারনেটের যুগ। আমাদের পরিবার মাশাআল্লাহ অনেক বড়, আলহামদুলিল্লাহ। এটা ভালো দিকও আছে, আর মানুষ মাত্র সুবিধা অসুবিধা থাকতেই পারে। আদম আলাইহিস সালামের সন্তানরা অল্প কিছু ছিলেন, তার নাতি পোতারা বেড়েছে, এইভাবে পৃথিবীব্যাপী বিস্তার হয়েছে। বর্তমান পৃথিবীর যত মানুষ সবাই তো আদম সন্তান। এখানে তার বাদরের গোষ্ঠী কেউ নাই, নাকি আপনাদের দেশে আছে? বংশগত বাদরের গোষ্ঠী নেই, তবে কিছু মানুষের মধ্যে বাদরামি স্বভাব আছে। ঠিক আছে, কিছু মানুষের মধ্যে বাদরামি স্বভাব আছে। এমনি বংশ বাদর না, কিন্তু বাদরামি স্বভাব আছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। তো যাই হোক, এভাবে বিস্তার হয়েছে। আমরা কোরাইশ, হাশেমি না কোরাইশ, আরও অন্যান্য আছে। ইহুদিরা, তারা বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে আরব যে মক্কা শরীফের অধিকাংশ লোকেরা বিভিন্ন গোত্র, তার মধ্যে কোরাইশ, হাশেমি, সেই গোত্র থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী নির্ধারণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর ইসহাক আলাইহিস সালামের বংশে অন্যান্য বিভিন্ন নবী রাসূল এসেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব, আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইনারা সব অধিকাংশই, বেশি নবীদের একটা বড় অংশ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, ইসহাক আলাইহিস সালামের ধারায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের তো 2 ছেলেই নবী ছিলেন সরাসরি, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। তিনি তো মুসলিম জাতির পিতা বটেই, পাশাপাশি নবীগণের পিতা বলা হয়, আবুল আম্বিয়া। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। তো সেইভাবে আমাদের বংশ ধারাবাহিকতা এক, কিন্তু ইসলামের রীতিনীতি হলো, শিক্ষা হলো, শুধু বংশের আলোকে সম্মান নয়, মর্যাদা সম্মান নির্ভর করে ঈমান আমলের উপরে। কিসের উপরে? বংশ ভালো হলে ভালো। প্রকৃত বংশ তো একটাই, আদম আলাইহিস সালামের সন্তান সবাই, কিন্তু তারপরও সমাজের বিভিন্ন ব্যক্তি থেকে এক একটা বংশের আবির্ভাব হয়। যেমন চৌধুরী, হাওলাদার, জমাদার, আরও কিছু কিছু হয় বিভিন্ন রকমের। যারা একটু সমাজে বড় সড়ো হয়, তাদের থেকে তার বংশধররা ওই পরিচয় একটু সম্মান বোধ করে, কেউ অহংকার করে, কেউ একটু ইয়ে করে, ইত্যাদি। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। তো মূল কথায় আমরা আসি। ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন দাওয়াতি কাজ করেছেন, সেটা ব্রিটিশের সময় ছিল। ব্রিটিশ ভারত, ব্রিটিশ শাসিত ভারত, অখণ্ড ভারত। তখন তার এই গণতন্ত্রের প্রথাও ছিল না, বিভিন্ন দলাদলির সুযোগও, রাজনৈতিক দলাদলির সুযোগ ছিল না। ব্রিটিশরা এই দেশ দখল করে, ব্রিটিশ তো ছিল রাজতন্ত্র, তখনকার ব্রিটিশদের কোনো গণতন্ত্রের সিস্টেম ছিল না। এখন রাজা থাকলেও আঞ্চলিকভাবে তাদের নির্বাচন হয়, সেটাও রাজার মাধ্যমে হয়, অনেক সিস্টেম। যাই হোক, ওগুলো আমাদের মূল না। তো সেই সময় তো দলাদলির বিষয়ও নাই, রাজতন্ত্র, ব্রিটিশরা শাসন করেছেন। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি সেই পরিবেশেই ইন্তেকাল করেছেন। পরবর্তীতে ব্রিটিশদের শেষ সময় আন্দোলন হলো, ব্রিটিশ খেদাও আন্দোলন। এক পর্যায়ে ব্রিটিশরা চলে যেতে বাধ্য হলো। তো তারা শরীর নিয়ে, সশরীর নিয়ে আর অবস্থান করার সুযোগ পেল না। বাধ্য হয়ে তারা এখান থেকে সব কিছু গুটিয়ে চলে গেল ঠিকই, কিন্তু ব্রিটিশদের বিষ তারা রেখে গেল। কি রেখে গেল? বিষ। সাপ মেরেছেন, কিন্তু সাপ যে কামড়েছিল ওই বিষ কিন্তু আপনার মধ্যে আছে, বিষের ট্রিটমেন্ট করতে পারেননি। নিরাপদ তো? কথা বলা।
বোঝেননি? আমাকে সাপ কামড়ালো, সাপ মেরে ফেলেছি, কিন্তু সাপ যে বিষটা রেখে গেছে ওইটা ট্রিটমেন্ট করিনি, আমি নিরাপদ? নিরাপদ? তো আপনাদের অবস্থা কিন্তু এই। আমার শিক্ষিত ভাইদের বলতে চাই, আপনারা মনে করেন না যে ব্রিটিশ তাড়িয়ে আপনারা নিরাপদ হয়ে গেছেন। ব্রিটিশ সশরীরে নাই, কিন্তু আপনার রগে রগে ব্রিটিশ ঢুকে বসে আছে। এই বিষ যদি আমি না বের করতে পারি, তাহলে এখনো আপনারা স্বাধীনও নন, নিরাপদও নন। এটা আগে আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করেন। তো যাই হোক, এরপরে আন্দোলন হলো, পাকিস্তান প্রতিষ্ঠা হলো কোরআন সুন্নাহর জন্য। উদ্দেশ্য ছিল রাষ্ট্র হবে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। চলেছে না চলছে? চলেও নাই, চালাচ্ছেও না। তার মানে ওখানেও একটা ধোঁকাবাজি হয়েছে। সেই ধোঁকাবাজি এখনো চলছে। যেহেতু কোরআন সুন্নাহ মোতাবেক হয়নি, জুলুম অবিচার হয়েছে, সেই জুলুমের খেসারত দিতে যে আপনারা আবার ভাগ হয়েছেন স্বাধীনতার জন্য, পেয়েছেন তো নাকি? সেটাও তো পেলেন না, এখানেও গাদ্দারি হয়ে গেছে। যাক, সেগুলো তো পেছনে গেছে। এরপরে এখন যা হওয়ার হয়েছে, এখনো যেন আর কোনো রকমের গাদ্দারিতে আমরা না যাই। একটু ইমানদার হই, আমানতদারিতা আমরা শিখি, ইসলামকে বুঝি। ইসলাম সবার জন্য সব জায়গায় আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়ার একটা স্বাভাবিক রেওয়াজ আছে, পৃথিবীর সব মানুষ ইমানদার পরেজগার হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা ঘোষণা দেননি। তাহলে তার জাহান্নাম থাকতো না। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার শিক্ষা নীতি হলো মানুষেরা আল্লাহর ইবাদত করবে, তিনি তাদেরকে দয়া করে জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা জেনেছেন এই মানুষের একটা বড় অংশ আল্লাহর ইবাদত করবে না, তারা শয়তানের ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, কুফরি করবে। আল্লাহ তাআলা তাদেরকে ন্যায় বিচার করে জাহান্নাম দেবেন, নাউযুবিল্লাহ। কি দেবেন? জোরে বলেন, কি দেবেন? তাহলে কিছু মানুষ কুফরি শিরকি বেদাতিতে থাকবে, সেটা অন্য ধর্মের মধ্যে তো থাকবে, এমনকি মুসলিম নাম নিয়েও থাকবে, আগেও ছিল, এখনো থাকবে। অর্থাৎ সমাজে বিভিন্ন ধর্মগোষ্ঠী থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে একজন যে ব্যক্তি চাইবে সে যেখানেই থাকুক তার নিজের ঈমান আমল নিয়ে সে জান্নাতে যেতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এটা আগে বুঝে নিতে হবে। আপনার আমার চেষ্টা তো থাকতেই হবে, কিন্তু আপনার আমার চেষ্টার পরেও সমাজের অনেক বিষয় আপনার আমার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন পারব না। কিন্তু চেষ্টা থাকলে আমাদের দায়িত্ব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। চেষ্টা না করলে আবার অপরাধ হয়ে যাবে। চেষ্টা না করলে কি হবে? অপরাধ হয়ে যাবে। এই কাজটা আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এখন আমাদের সমাজে অনেক রকম কথা হচ্ছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে, মানুষ এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মূল নীতি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ তাআলা বলছেন, এই ইমানদারেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা সচেতন হও। তোমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো যদি তোমরা ঠিকমতো পালন করো, তাহলে তোমাদের আশপাশের যে মানুষগুলো কথা শোনেনি, ইবাদত করেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথভ্রষ্টতার কারণে তাদের অপরাধের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো শাস্তি দেবেন না, বলি আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আবার কোরআনে আরেক আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। প্রত্যেক মানুষ সে যা করে এটাই তার অধিকার, সেই অনুযায়ী তাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনের অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আরেকজনকে দেবেন না, বলি আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে ইসলামের মূল নীতি। আপনার আমার সাধ্য অনুযায়ী আপনার আমার কাজ করে যেতে হবে। আর আমাদের দায়িত্ব পালন করার পরে যদি কেউ তার কথা না শোনে, সেটার জন্য আমরা দায়ীও নই, এটার জন্য আল্লাহর কাছে আমরা শাস্তিও পাবো না, বলি আলহামদুলিল্লাহ। একটু সহজভাবে বোঝেন। মসজিদে আযান হলো, আমি শুনতে পেলাম,
আমার দায়িত্ব পুরুষ হিসেবে সুস্থ অবস্থায় আমি জামাতে যাব না, যাব না? যাব, আলহামদুলিল্লাহ। এবং আমার ছেলে যে প্রাপ্তবয়স্ক অথবা বুঝদার হয়েছে, আমার ইমানি দায়িত্ব হলো তাকেও আমি সাথে করে নিয়ে যাব বা বলবো না, বলবো না? নাকি বলবো যে ওর মতন হয়ে যাক? আপনার সন্তান, আপনার আমার প্রতি যেমন নামাজ ফরজ, আপনার আমার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া নয়, ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, 7, 6-এর পরে 7, এই 7 হওয়ার সময় থেকেই তাদেরকে নামাজ শেখানো, নামাজ বোঝানো এবং নামাজে উৎসাহিত করা, এটা বাবা মার প্রতি বা অভিভাবকের প্রতি ফরজ দায়িত্ব হয়। কি দায়িত্ব হয় বলেন? ওয়াক্ত হলে যেমন নামাজ পড়া ফরজ হয় প্রাপ্তবয়স্কদের জন্য, ওই রকম সন্তানেরা যখন এই বয়সে আসে তখন বাবা মা বা অভিভাবক যে হয় তার উপরে ফরজ দায়িত্ব হয় এই বয়সের ছেলে মেয়েদেরকে নামাজ শেখানো, রোজা শেখানো, মসলা মাসাইল শেখানো। এভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে 10 বছর পর্যন্ত। মারা ধরা নেই, গালাগালি নেই, বকাঝকা নেই, শুধু উৎসাহ, উদ্দীপনা, আদর, সোহাগ দিয়ে এই বাচ্চাদেরকে বলতে হবে, ট্রেনিং দিতে হবে। এভাবে চলতে থাকলে আপনাদের জ্ঞানে আপনারা বলেন 100টা বাচ্চাদের প্রতি তাদের বাবা মা যদি এই নিয়মে পরিচর্যা করে, আশা করা যায় 100টার মধ্যে কটা নামাজি হবে? 100টা হবে না, জোর কথার কথা 90টা তো হবে। হ্যাঁ, একদম 50 হবে না, 30 হবে না, মেজরিটি নামাজি হবে, বলুন সুবহানাল্লাহ। আর বাকি যে 5-7টা হচ্ছে না, এরা খুব ভদ্র নাকি? ভদ্র বাচ্চা, তার মানে অতি দুষ্ট। তো অতি দুষ্ট হলে কিছু শায়েস্তা করা লাগবে কিনা, শাসন করা লাগবে কিনা? না, আপনারা করবেন না, না করেন না। পৃথিবীর যত আইনি আছে, যতই মানবিক অধিকারের কথা বলা হোক, যত শিশু অধিকারের কথা বলা হোক, বাচ্চা যদি বেশি দুষ্টুমি করে তখন তার জন্য কিছু শাস্তিমূলক ব্যবস্থা দুনিয়ার আইনেও আছে, থাকতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর আইনেও আছে, তবে নির্যাতন নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইনে বিচার আছে, অপরাধের জন্য শাস্তি আছে, কিন্তু নির্যাতন নাই। বলেন কি নাই? বলেন কি নাই? কিন্তু আমাদের আবার একটা ব্যারাম আছে, আমরা অনেক সময় শাস্তির নামে, শাসনের নামে নির্যাতন করি। এটা খুব বড় অন্যায়। বিচারের নামে অবিচার করি, রাষ্ট্রীয়ভাবে বিচারের নামে অপরাধীকে ধরে অথবা সন্দেহজনক মানুষদেরকে ধরে তখন পর্যন্ত সে যে অপরাধী নিশ্চিত হওয়া যায়নি, যতক্ষণ না একজন লোক অপরাধী নিশ্চিত না হওয়া গেল ততক্ষণ কি তাকে বিচার করার শাস্তি দেওয়া যায়? তো শাস্তি যদি ঠিক না হয় তো নির্যাতনের তো প্রশ্নই ওঠে না। কিন্তু সময়, এই যে আধুনিক সমাজ, বড় বড় বিচারক আছেন, উকিল ব্যারিস্টাররা আছেন, ভালো মানুষ তো অবশ্যই আছে, কিন্তু একটা শ্রেণীর লোকেরা নিরপরাধ মানুষকে বড় বড় অপরাধের মামলা দিয়ে দিচ্ছে। আবার সন্দেহজনক কারণে, সন্দেহ কিছুই না, তার ইচ্ছা হয়েছে একটা বানিয়ে ধরে নিয়ে যে এবার নির্যাতন করে তার থেকে স্বীকারোক্তি দিয়ে অপরাধী বানিয়ে দিচ্ছে। এগুলো কোনো সভ্য মুমিনের কাজ, কোনো মুসলমানের কাজ? মুমিন মুসলমান তো দূরের কথা বাবা, একটা সভ্য মানুষ কি কাজ করতে পারে? কিন্তু আমাদের সমাজে সভ্যতা তো দাবি করেই সভ্য, এলিট পার্সেন্ট, শিক্ষিত লোক, সমাজের নামি দামি লোক, আর ইমানদার তো বটেই, মসজিদে যায়, নামাজ পড়ে, মাথায় টুপি আছে, জুব্বা গায়ে দেয়, কোনো লোক দরবারে যায়, কোনো লোক ইসলামী দলের সাথে সহযোগিতা করে, কিন্তু ভেতরে ভেতরে এই ধরনের কাজগুলো করে। তাহলে কি ইসলাম শিখলো বলেন? ইসলামটা কি? শুধু টুপি পাগড়ি জুব্বা, শুধু মসজিদে যাওয়া? এই জন্য আমি রাগ করে বলি, মিথ্যা বলছি না, ভুল বলছি না, সব টুপিওয়ালা দাড়িওয়ালা বাবা আল্লাহওয়ালা না, বহু টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তানওয়ালাও আছে। সব মসজিদে যাওয়া লোক দিনদার পরেজগার না, এখানেও অনেক মুনাফেক আছে। আর নবীর জমানায় ছিল তো, এখন তো আর না থাকে কোথায়? আল্লাহ রসুলের সরাসরি পেছনে মুনাফেক নামাজ পড়তো, তা আপনার সমাজে নাই আবার কোথায়? আর এগুলো শুধু সাধারণ মানুষের মধ্যে না, বহু টাইটেল পাস আছে মুনাফেক, বহু দাওরা পাস আছে মুনাফেক, বহু কোরআন হাদিস বিষয়ে ডক্টরের ডিগ্রিওয়ালা আছে মুনাফেক। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকদের থেকে হেফাজত করুন, আমাদেরকেও মুনাফিকি থেকে হেফাজত করুন। আমাদেরকে অহংকার করার কিছু নেই রে ভাই, শয়তানের খপ্পরে কে যে কখন পড়বে তার ঠিক নেই।
এই জন্য বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কাছে বেশি বেশি বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পড়েন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযিব। হে আল্লাহ, আমাদের অন্তরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জবানকে মিথ্যা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আমলকে, কর্ম, কথা, কাজ, দোয়া, দরুদ, জিকির, আজকার, ওয়াজ, নসিহত, এই ধরনের ইবাদত বন্দেগী যাই আমরা করি, রব্বুল আলামিন এগুলো রিয়া থেকে, লৌকিকতা থেকে মুক্ত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখানে বহু আপনারা অভিভাবকরা আছেন, ছাত্র শিক্ষকরা আছেন, অনুরোধ করব আপনারা ছাত্রদেরকে সুন্দরভাবে সুন্নত ভিত্তিক পড়াবেন। শাসন করতে হবে, কিন্তু নির্যাতন করা যাবে না। আগেও হতো, খবর কম হতো, আমরাও ছোটবেলায় দেখেছি অনেক শিক্ষকেরা বাচ্চাদেরকে মেরে আহত করত। ইদানিং আরও এটা আগেও ছিল, তবে এখন প্রচার হচ্ছে বেশি। আর এমনি তো আমাদের আলেম ওলামাদের শত্রুরা আছেই, তারা আরও এগুলো মানে তাদের কাছে আরও হটকে পাওয়া যাচ্ছে এগুলো, তারা এগুলো ব্যাপকভাবে প্রচার করছে যে হুজুররা নির্মম, অমানুষ ইত্যাদি ইত্যাদি। নিঃসন্দেহে অনেক ভালো আলেম ওলামা আছেন, ওস্তাদরা আছেন। সেজন্য আপনারা যারা শিক্ষক, স্কুল হোক, মাদ্রাসা হোক, নুরানি মক্তব হোক, হেফজখানা হোক, বাচ্চাদেরকে পড়াতে হবে, শেখাতে হবে, আদবদার বানাতে হবে, শাসন করতে হবে, কিন্তু নির্যাতন করা যাবে, বলে নির্যাতন করা যাবে না। এবং নির্যাতন করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, বড় অপরাধ। শুয়োর খাওয়া কি? শুয়োর খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জেনা করা কি? মানুষ হত্যা করা কি? অন্যায়ভাবে মারা কি? তাহলে বাচ্চা, শিশু কোনো অপরাধ করেনি, দুষ্টুমি করেছে। বাচ্চা কি খুন করে? খুন করলেও, কিশোর খুন করলে তাদের শাস্তি ভিন্ন রকম, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। সাবালক হলে সেটা ভিন্ন কথা। তো বাচ্চা ঠিক মতো পড়েনি, একটু দুষ্টুমি করেছে, ফাঁকি দিয়েছে, তার মানে কি মেরে আপনি আহত করবেন, ফাটিয়ে ফেলবেন? এগুলো কবিরা গুনাহ। অনেকে আবার মনে করবে যে তাকে পড়াবো কি করে। যদি আপনি চিন্তা করেন পড়াবো কি করে, তো আপনি তো শিক্ষকতার যোগ্যতাই অর্জন করেন নাই। একজন শিক্ষক, তিনি বাচ্চাদেরকে বাবা মার মতন স্নেহ দেবেন, নিজের সন্তানের মতন তাকে লালন পালন করবেন, এবং অপরাধ করলে তাকে মৃদু শাস্তি দেবেন, যাতে করে সে সচেতন হয়। কিন্তু কোনো ধরনের আহত করা বা নির্যাতন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানগুলো দান করুন, হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, মূল কথায় আসি ভাইরা। আমরা সফলতা চাই। যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে উপকরণ। ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, পার্লামেন্ট, এগুলো উপকরণ, এগুলো লাগবে, চেষ্টা করতে হবে। কিন্তু যতদিন না হচ্ছে, যেখানে নাই সেখানেও যদি আপনি আমি থাকি, কিন্তু নিজের ঈমান আমল যদি ধরে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। আর যদি সেটা না হয়, আমাদের দায়িত্বশীলরা যদি খুব ভালো মানুষ হন আর আমরা যদি নিজেরা খারাপ মানুষ হই, তাহলে কিয়ামতে ওই দায়িত্বশীলরা যে যে নাম হোক, শুধু এত সহজ বললে আপনারা বুঝবেন না, একটু মানে কি বলে, সরাসরি বলি যে আপনার এলাকার মেম্বার সাহেব তাহাজ্জুদ গুজার, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব তাহাজ্জুদ গুজার, আপনার এলাকার এমপি সাহেব তাহাজ্জুদ গুজার। এরপরে ইনশাল্লাহ কল্পনা করলেন, বাস্তব হতেও পারে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তো তাহাজ্জুদ গুজার হয়ে গেল, কিন্তু আপনি নিজে বেনামাজি। কিয়ামতে ওনারা সুপারিশ করবে? সুপারিশ করবে না? জান্নাতে যেতে পারবে। আর আপনার এলাকার এই সবগুলো যদি নাস্তিক হয়, কাফের মুশরিক হয়, আপনি আপনার দাওয়াতি কাজের চেষ্টা করে নিজের ঈমান আমল যদি ঠিক রাখেন, জান্নাতি না জাহান্নামী? কথাটা পছন্দ হয়নি। আপনারা তো এখন কোনো মার্কা মারাকে ভোট দিলেই জান্নাতে চলে যান, নামাজ রোজা ছাড়াই, কথা বলে না। তাই তো প্রচার করেছেন এতদিন। এগুলো কি হচ্ছে? কথাবার্তা বলতে শেখেন নাই, কেন এগুলো বলবেন?
সোজা কথা বলেন, ইসলামের মূল কথা বলেন। আল্লাহ নবী কি বলেছেন নাকি যে তোর দিনে মানানো লাগবে না, আমার পা ত্যাগ করে জান্নাতে চলে যাবে? বলেছেন এগুলা? তাহলে আপনি বললেন কেন? ইসলামে যা আছে তাই বলবেন, মন করা ব্যাখ্যা দিয়ে কোরআনের আয়াত পড়বেন এক, অনুবাদ করবেন এক। এটা তাফসীরুল কোরআন হলো না তাহরিফুল কোরআন হলো? কোরআনের ব্যাখ্যা হলো না অপব্যাখ্যা হলো? তাহলে কোরআনের অপব্যাখ্যা করলে কি কোরআন শেখা হয় না, জানা হয় না, বোঝা হয়? কি হয়? মানুষ গোমরাহ হয় না হেদায়েত হয়? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা একদল লোক হেদায়েত দেন আর একদল লোক গোমরাহ বানান। দুনিয়া নবী লোক কোরআনকে দুনিয়ার কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা বলতে চাই ভাই, আমি আগেই বলেছি আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের ইমানই দায়িত্ব। ইমান ইসলাম নিয়ে কেউ অপব্যাখ্যা দিলে আমাদেরকে তো বলতেই হবে, নাকি চুপ থাকবো ভাই? হ্যাঁ, বলতে হবে কিনা? অন্য দল তো পরের কথা, আমাদের বাপদাদারা তাদের সন্তানদেরকে ছাড়েন নাই, বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, অনেকে নিয়ান প্রজন্ম সেভাবে জানে না, কারণ তারা তো অনেক কিছুই জানে, নায়ক নায়িকার গল্প জানে, আধুনিক নেতাদের কথা জানে, ফেসবুক ইউটিউবে বিভ্রান্ত বড় বড় ইসলামিক স্কলারকে জানে, কিন্তু যাদের দ্বারা ঈমান আকীদা শিখে তুমি মুসলমান দাবি করতে পারছো, তাদেরকে তোমার চেনার সুযোগ হয়নি। কি বুঝলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে হেদায়েত পাবেন কোত্থেকে বলেন? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দেন। আগে নিজের ইতিহাসটা জানো। এই ভারতবর্ষে কাদের দ্বারা আজকে তুমি ইসলাম পেয়েছো? যেই মসজিদগুলো তোমরা দেখতে পাচ্ছ, কারা এগুলো প্রতিষ্ঠা করেছে? কাদের অনুপ্রেরণায় এই মসজিদের জায়গা জমি তোমার বাপদাদারা দিয়েছেন? সেই লোকগুলো কোথাকার নেতা, কোন দলের স্কলার? একটাও খুঁজে পাবে না। বাস্তবতাগুলো বোঝেন একটু। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বাস্তবতা বলতে চাচ্ছি সবাই শিখে নেন, কারণ এখন অনেক দলাদলি হয়ে গেছে। এটা হতেই পারে, কারণ এক ইসলাম থেকে যদি এখন এত ধর্ম হতে পারে, তো এক পীরের হুজুরের অনেক গুরু হতেই পারে। এখন ফুরফুরা সিলসিলা থেকে অনেক খলিফা দরবার এসছে, এখন তারা আবার নতুন নতুন জিনিস আবিষ্কার করে তারাই এখন বড় দাবি করছে যে এগুলো নাকি ফুরফুরা সিলসিলা, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই জন্য আমি সাবধান করি, আমরা তাকবীর দিই, ফরজ ওয়াজিব হালাল হারামের ফতোয়া আমি দিচ্ছি না, বাস্তবতাটা বলছি। আমরা তাকবীর দিই। আমার দাদা, আমার বাবা দাদা মুজাদ্দিদে জামান, ওনারা আমভাবে তাকবীর দিতেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটাই আমাদের ছিল, অন্য কোনো তাকবীর ছিল না। এখন আবার কেউ কেউ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করেছেন, এটা ফুরফুরার কাজ না, শিখে নেন। অন্যরা করে সেটা তারা বানিয়েছেন, তাদের দলিলাদিল্লা তারা দেবেন। আমি হালাল হারামে যাচ্ছি না, জায়েজ অনেক জিনিসই, অনেক জিনিস জায়েজ, কিন্তু ফুরফুরার ঘাড়ে চাপাতে যাবেন না, প্রশ্ন এখানে। ব্যক্তিগতভাবে কারো কোনো মাসলা হালাল হারাম বুঝেছেন, করেন, সেটা ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে, সেখানে তো আমি নাজায়েজ বলবো না বা ফরজ। কিন্তু আপনি নিজেরটা বানিয়ে ফুরফুরার ঘাড়ে চাপাবেন, আমার বাপদাদার ঘাড়ে চাপাবেন, আমি এটা চুপ থাকতে পারি না। এজন্য নারায়ে রিসালাত এই স্লোগান ফুরফুরার না। আর আপনি জানেন নাকি? আপনারা জেনে যান, নারায়ে রিসালাত এই স্লোগান ফুরফুরার স্লোগান না। যারা করে তাদের বানোয়াট স্লোগান, তারা তাদেরটা বুঝুক, আল্লাহ হলে ভালো, সেটা যদি দোষ হয় তারা কিয়ামতে আল্লাহর কাছে বলবে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা দরুদ ও সালাম পড়লে ফেরেশতারা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেন, এবং আমাদের নাম পরিচয় সহ তিনি জানেন। কিন্তু এরকম কোনো হাদিস নাই যে আল্লাহর নবী কবর থেকে সব দেখেন, আল্লাহর নবী কবর থেকে সবাইকে চেনেন নিজে নিজে, সঠিক নিজে নিজে। এই ধরনের কোনো হাদিস আমারও জানা মতে নেই, আমার ক্ষুদ্র জ্ঞানে। কেউ যদি পড়ে থাকেন দলিল সহ আমাকে দেখাবেন। সহিহ হাদিস হলে আমি কেন আমার 14 গোষ্ঠী মানতে বাধ্য। আর যদি হাদিসে না থাকে তাহলে বানাবেন কেন? হাদিসে না থাকলে আপনি বানাবেন কেন? যদি বানাতেই হয় বোম বানান, কাজে লাগবে। এই সময় তো ফালতু জিনিস বানিয়ে কোনো লাভ নেই। মুসলমানদের কাজ না, এখন মার খাচ্ছে, নিজেদের কেবল নিরাপত্তার কিছু নাই, ওনারা বসে বসে দোয়া দরুদ বানাচ্ছে। কেউ স্বপ্ন দেখছে, কেউ চিন্তা করছে, আমি গবেষণা করে পেয়েছি। তোমাকে গবেষণা করে জিকির আজকাল দোয়া আবিষ্কার করতে হবে না, যদি আবিষ্কার করতে হয় বাবা কিছু বোম বানা, কাজে লাগবে।
জিকির আজকার যা দরকার আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। এখানে আর কোনো পীর সাহেবের থেকে আমাকে নতুন করে জিকির আজকার শিখতে হবে না। পীর সাহেবের কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির শেখানো, পীর সাহেবের কাজ রাসূলুল্লাহর আদর্শ শেখানো, কারো বাপ দাদার আদর্শ শেখানো পীর সাহেবের কাজ না। আর যে পীর সাহেব করবে সে প্রকৃত পীর নয়, সে পীর নামক ভণ্ড, সে পীর নামক জাহেল, সে পীর নামক পথভ্রষ্ট। আর পথভ্রষ্টের কাছে কখনো হেদায়েত পাওয়া যায় না। এই বাস্তবতাগুলো আপনাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি তিনি তার এমনি মুজাদ্দিদ হন নাই। ফুরফুরার পীর যে মুজাদ্দিদ হলেন, কিভাবে হলেন? উনি ওনার ইয়াং মুরিদদেরকে গোপনে মিটিং করে তাদেরকে টাকা পয়সা দিয়েছেন যে তোরা আগামীকাল থেকে আমার নামে মুজাদ্দিদ লেখা শুরু করে দিবে। কি তাই? হ্যাঁ, এখন তো কেউ কোথাকার সব মুজাদ্দিদ হয়ে যাচ্ছে। মুজাদ্দিদ যেন মনে হচ্ছে ডিগ্রি, মুজাদ্দিদ ডিগ্রি, স্কুল কলেজের ডিগ্রি। এটা পড়ে পাওয়া যায় না, লিখে পাওয়া যায় না, দাবি করা যায়। অধিকাংশ ক্ষেত্রে যাদেরকে মুজাদ্দিদ বলা হয় ঐতিহাসিকভাবে, অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবদ্দশায় তারা কখনো নিজে মুজাদ্দিদ শোনেননি। অধিকাংশ ক্ষেত্রে যত মুজাদ্দিদ ছিলেন যাদেরকে বলা হয়, ওনারা তো আর কেউ বলেননি যে আমি মুজাদ্দিদ। যাদেরকে মুজাদ্দিদ বলা হয় তাদের পরবর্তী প্রজন্মের আলেম ওলামা বুজুর্গরা তাদের সারা জীবনের কাজকর্ম বিশ্লেষণ করে তারা বলেন যে এই ব্যক্তি এই সময়ের মুজাদ্দিদ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ তার দ্বারা এই কাজ হয়েছে। ইমাম বুখারী এক রকমের মুজাদ্দিদ, ইমাম মালিক এক রকমের মুজাদ্দিদ, ইমাম আবু হানিফা এক রকম মুজাদ্দিদ, কারণ তারা সংস্কার করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ, কারণ ভারতবর্ষে এক সময় মুঘল রাজাদের এক রাজা আকবর সে দাবি করে বসলো সে নতুন ইসলাম চালু করলো। হ্যাঁ, সে নতুন ইসলাম চালু করলো, দ্বীনে ইলাহি, সর্বধর্মীয় ধর্ম। বলুন নাউজুবিল্লাহ। সুন্দর ব্যাখ্যা যে আমরা সবাই তো স্রষ্টার ইবাদত করি, তাহলে যার যার ধর্ম থাকুক সব মিলে এক। বলেন না? হ্যাঁ, মসজিদেও যাবেন, মন্দিরেও যাবেন। এখন হয়তো দ্বীনে ইলাহি নামে আসে নাই, কিন্তু ওই ফেলেবার অলরেডি চলে আসছে। হ্যাঁ, মসজিদে যেও বলবেন হুজুর আমাদের জন্য দোয়া করেন, মন্দিরে যেও আবার কি বলে পুজোর লাড্ডু খাবেন। তো বাকি থাকলো কি ভাই? হ্যাঁ, পুজো হচ্ছে সেখানে আমি মুসলমান যে তাদের শ্লোক আগ্রহের সহিত শুনছি, সবাই আমাকে ভিডিও করছে যে আমি তাদের ওখানে বরকতের জন্য গেছেন নাকি? তাহলে ওনাদের বসলেন কেন? একজন মুমিন মুসলমান আর এক ধর্মের অনুষ্ঠানে আগ্রহের সহিত আকুতি মিনতি বিনয়ের সহিত বসতে পারে? কে পারে? যে এই আকীদায় বিশ্বাস করে সবাই জান্নাতে যাবে, আপনি নামাজ পড়েও যাবেন, রোজা রেখেও জান্নাতে যাবেন, পুজো করেও জান্নাতে যাবেন, একই জিনিস তো নাকি? তাহলে কি হলো? কথাগুলো বোঝেন? উদারতা কাকে বলে? সামাজিকতা কাকে বলে? অবশ্যই দায়িত্ব পালন করার সময় দায়িত্বশীলেরা বিভিন্ন, শুধু এই সমাজ না, যে সমাজে বহু ধর্মের মানুষ আছে তারা তাদের ধর্মীয় রীতিনীতি রেওয়াজ পালন করবে, স্বাভাবিক। এখানেও আল্লাহ তাআলার বিধান আছে, যারা রাষ্ট্রের আইন মেনে নিয়ে থাকবে, অনুগত থাকবে, তারা তাদের মতন করে তাদের নীতিনীতি পালন করবে। এই সুযোগ ইসলামে দেওয়া হয়েছে। তার মানে এটা না যে এটা সঠিক, তার মানে এটা নয় এটা সঠিক, বরং এটা ভুল। কিন্তু আল্লাহ তাআলা সাময়িকভাবে তাদেরকে সুযোগ দিয়েছেন যেন তারা মুসলমানদের সাথে থাকতে থাকতে হেদায়েতের পথ পেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর না পেলে নাই, তারটা নিয়ে এসে জাহান্নামে যাবে। যেমন আল্লাহ তাআলার বিধানে আর ভুল বুঝেন না, বিধান আছে একটা, যারা ইহুদি খ্রিস্টান তাদের মেয়েদের সাথে মুসলমান ছেলে চাইলে বিয়ে করতে পারে। সেখানে আবার কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম কানুন আছে, সেখানেও ওলামাদের ব্যাখ্যা আছে। বিশেষ পরিস্থিতিতে আবার নিষেধ হতে পারে, বিশেষ পরিস্থিতিতে নিষেধ হতে পারে। যেমন আমভাবে এটা জায়েজ, কিন্তু সেটা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনারা আবার ভুল বুঝেন না, মাসলা বলছি, উৎসাহ দেওয়া হয়নি, কিন্তু সমাজের প্রেক্ষাপটে এমন সমস্যা হতে পারে। কোনো এই সমাজের কোনো খ্রিস্টান
বংশীয়ভাবে খ্রিস্টান মেয়ে কোনো অভিভাবকের মাধ্যমে পালিয়ে না, ফুসলিয়ে না, যদি কোনো মুসলমান ছেলে বিয়ে করে অভিভাবকের মাধ্যমে, এটা জায়েজ। এটা কি জায়েজ হতে পারে। কিন্তু উলামাদের ব্যাখ্যা আছে, যে সমস্ত দেশে সেখানে মায়ের পরিচয় বড় হতে হয় বা ধর্মীয় স্বাধীনতা থাকে, ছেলে চাইলে যে কোনো ধর্ম বাচ্চা চাইলে নিতে পারে, উলামারা ফতোয়া দিয়েছেন এই সমাজে এটা ঠিক হবে না। এই সমাজে কি হবে না? ঠিক হবে না। কারণ একজন মুসলমানের ছেলে বাবা যদি মুসলমান হয়, তার ধর্ম অবশ্যই ইসলাম হতে হবে। সেখানে আর বিকল্প কোনো স্বাধীনতা দেওয়ার সুযোগ নেই। যাই হোক, কথা প্রসঙ্গে আমি বলছি ভাইরা, তো যাই হোক, এই ভারতবর্ষে দীর্ঘদিন মুসলমানরা শাসন করেছেন, যার যার ধর্ম শেষে মেনেছে। মুসলমানরা শাসন করলেও অন্য ধর্মের মানুষদেরকে কখনোই তারা সমস্যা সৃষ্টি করেননি, বাধা দেননি, তাদেরকে কষ্ট দেননি। জোর করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে মসজিদ বানানো হয়নি। কিন্তু কিছু মিথ্যা কথা সমাজে বলা হয়। ভারতের অনেক লোকেরা বলে মুসলমানরা জোর করে হিন্দুদের মন্দিরকে মসজিদ বানিয়েছে। এটা ভুল কথা। হ্যাঁ, বলবেন অমুক অমুক হয়েছে, কিছু কিছু মন্দির মসজিদ হয়েছে, কিন্তু জোর করে না। কি করে? জোর করে না। কেমন করে হলো তাহলে? কারণ ওই মন্দির যারা বানিয়েছে, যেই লোকেরা মন্দির বানিয়ে পুজো করত, তাদের মন্দির, সেই লোকগুলো এখন মুসলমান হয়ে গেছে, পুজো কে করবে? কি করবে? তাহলে তারা এখন মুসলমান হয়েছে, তারা তার পুজো করবে না। তখন ওরা আমাদের কাছে গেছে, হুজুর আমরা তো মুসলমান হয়েছি, বক্তারা মন্দির বানিয়েছিল, এখন এটা কি করা হবে? ইসলামের শিক্ষা হলো সম্পদ অপচয় না করা, কোনো জিনিস নষ্ট না করা। কারণ ইসলামই তো একমাত্র আল্লাহর দেওয়া ধর্ম। পৃথিবীকা আমাদের সৃষ্টি করেছেন কে? ইসলাম বিধানকার। কাজে জমিন আল্লাহ, কেউ অন্য ধর্ম বানিয়ে তার ইচ্ছা মতো করেছে, কিন্তু এই জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে একটা ঘর বানানো হয়েছে, তারা সেটা মন্দির হিসেবে ব্যবহার করেছে। এখন সেই লোকগুলো ঈমান এনেছে, এখন তারা নামাজ পড়বে। ওলামারা বলেননি যে তোমরা মন্দির ভেঙে দাও, দরকার নেই, মন্দির ভেঙে মসজিদ বানাও। তারা বলছেন ওয়ালও ভাঙা লাগবে না, মূর্তি টুর্তি থাকলে ওগুলাকে ফেলে টেলে দিয়ে সোজা টোজা করে এটাকেই মসজিদ বানিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে অপচয় হলো না। ইসলামে অপচয় নিষেধ। কি নিষেধ? সম্পদ নষ্ট করা নিষেধ। যুদ্ধ হলেও একান্ত শত্রুপক্ষকে কাহিল করার জন্য ছাড়া স্বাভাবিকভাবে শত্রুপক্ষের বাড়িঘর, ফসলাদি ইত্যাদি জিনিস ধ্বংস করাও কবিরা গুনাহ, হারাম, নিষেধ করা হয়েছে। কারণ ওদের ভেড়া ছাগল তার দোষ করে নাই, ওদের ঘর বাড়ি তার দোষ করে নাই, ওদের বাচ্চা কাচ্চা তার দোষ করে নাই। যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে। এটাই হলো ইসলামের রুলস, স্বাভাবিক রুলস। ব্যতিক্রম কিছু হলে সেটা ভিন্ন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু বসেন, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকে যে কথাগুলো বলছিলাম তার মধ্যে একটি হলো যে ভারতবর্ষে দ্বীনে ইলাহি চালু করা হলো। বাদশাহ আকবর সেই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে নিয়ে জিহাদ ঘোষণা করলেন যে এই ধরনের কোন রকমের আকীদা মুসলমান গ্রহণ করতে পারে না। কিন্তু মনে করেন না বাদশাহ আকবর নিজের মতন করে এটা বানিয়ে ফেলেছিল। সেই সময়ে তার কিছু নিযুক্ত মৌলানা হুজুর নামধারীরা তারাও কিন্তু তার পক্ষে ফতোয়াও দিয়েছিল। ওলামা ইকরাম জানেন, শিক্ষিত ভাইরা জানেন। এজন্য আপনাদেরকে সতর্ক করব, ইসলামের নাম ব্যবহার করে কেউ যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আপনাদেরকে খাওয়াতে না পারে। রাগ করলেন মানে? হ্যাঁ, এখন আপনি বুঝবেন কেমন করে অপব্যাখ্যা? সঠিক ব্যাখ্যাটা জানলে তো বুঝবেন অপব্যাখ্যা, তো না জানলে কোনটা অপব্যাখ্যা আর কোনটা সহজ ব্যাখ্যা বুঝবেন কোত্থেকে? সেজন্যই আমাদের সময় এসেছে, আমাদের আন্দোলন হতে হবে, আমাদের সাথে কোরআনের সম্পর্ক গড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। কি করতে হবে? এখন কিভাবে করবেন? ওই এখন ছোট ছোট কোরআন শরীফ পাওয়া যায়, মাতৃতে বলে গলায় দিয়ে দেবেন নাকি এই সম্পর্ক? হ্যাঁ, আগে তো হুজুর একটু লিখে টিকে দিত, এখন আবার ডিজিটাল সিস্টেম, আস্ত কোরআন মাতৃর মধ্যে ভরে ফেলছে। ওই ছোট্ট ওইটা গলায় জোড়াচ্ছে, সব আছে এর মধ্যে। এই সম্পর্ক এগুলো করে কিচ্ছু হবে না।
আমি আগেও বলেছি, তাবিজের মশলা আগেও বলেছি, হয়তো মনে আছে। তো আমি অনেক সময় একটু হালাল হারামের ফতোয়া আমি এখনো যাচ্ছি না, ওটা মানে ব্যাখ্যা সাপেক্ষে। তো যাই হোক, সময় কম। আমি যেটা অনেক সময় বলি, সাধারণত আমি লিখে দিই না, তবে এটাকে আমি হারামও বলি না, শর্ত সাপেক্ষে জায়েজ। কিসে? জোরে বলেন। শর্ত সাপেক্ষে জায়েজ, আমভাবে না, শর্ত সাপেক্ষে জায়েজ। সাধারণভাবে এটা অনুচিত বা হারাম হয়ে যায়, কারণ অধিকাংশ লেখালেখি ঝোলাঝুলি এগুলোর মধ্যে শিরক থাকে, অধিকাংশই। যারা ওলামারা আছেন আপনারা দেখবেন, যারা তাবিজ লেখে, তাবিজের নামে লেখে। তাবিজ তো খারাপ জিনিস না, কিন্তু তাবিজের নামে এরা অনেক সময় তামিমা লেখে, তামাইম, এগুলো বিভিন্ন বস্তু। কেউ দেখবেন মাটির মধ্যে কাগজে হাবিজাবি লিখে ওটার মধ্যে পেরেক ও গাছের মাথা হ্যান ত্যান এগুলো ঢুকিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, এগুলো তামিমা, এগুলো শিরক। আর ওলামারা যেটা ফতোয়া দিয়েছেন সেটা হলো হাদিসের আম ভাষায় নিষেধ, কিন্তু বাস্তবতার আলোকে ব্যাখ্যা করে ইজতিহাদ করে ওলামারা ফতোয়া দিয়েছেন যে যারা পড়তে জানে না, কোরআন শরীফ জানে না, আয়াত টায়াত কিচ্ছু পড়তে জানে না, এবং তাদেরকে নিয়মিত পড়ে ঝাড়ফুঁক দেবে এই ধরনেরও কোনো ব্যক্তি নাই, তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন কোরআনের আয়াত অথবা আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি কোনো দোয়া বা জিকির লেখা হয়, এমন বিষয় জায়েজ। সাহায্য চাওয়া হবে কার কাছে? এখন যদি পীর সাহেবের কাছে সাহায্য চেয়ে কাগজে লিখে দেন, হ্যাঁ, কোনো মানুষের কাছে সাহায্য চেয়ে লিখে দেন, এই যারা তাবিজ লেখে, আপনারা যারা লেখেন, আমি অনুরোধ করব, সবাইকে আমি মানা করছি না, কেন আপনারা অনেকে অজান্তেই আপনি নিজে দাবি করছেন তদবির কারক, কিন্তু নিজে যে জাদুকর হয়ে গেছেন নিজেই জানেন না। অনেক তদবির কারক আছেন, আপনার অজান্তেই আপনি জাদুকর। আর জাদু তখনই কাজ করে যখন সেই জাদুকর শিরিক করে, কুফরি করে। মূলনীতি শিখে নেন, যে জাদুকরের জাদু কাজে লাগে কখন লাগে? যখন সে শিরিক করে এবং কুফরি করে। অনেকে বলবেন কই আমি তো কুফরি শিরিকি করি না। আপনি হয়তো বোঝেনই না কি করেন, আপনি খাতায় পেয়েছেন, বইয়ে পেয়েছেন, ওইটা লেখেন, কিন্তু আপনি যদি ভালো করে ব্যাখ্যা করেন দেখবেন আপনার ওই লিখিত তাবিজ নামক যে বিষয়, ওর মধ্যে শিরক আছে, কুফরি আছে। অনেকে আছে জেনে শুনে করে, বলে ফায়দা তো পেয়েছি, নওজুবিল্লাহ। বলবো না? দেখ, শুনতে খারাপ লাগবে। কারণ কোনো যুবক যদি মেয়ে নিয়ে বিয়ে ছাড়াই যদি থেকে বাচ্চা হয়ে যায়, তার মানে ফায়দা পেয়েছেন। কথা বলেছেন, হ্যাঁ? আপনারা খুশি তো যে আমার ছেলে বিয়ে ছাড়াই বাপ হয়ে গেছে, আমি দাদা হয়ে গেছি, নাকি খুশি? নাকি বোনাস? নওজুবিল্লাহ, বোনাস। তাহলে বিবাহ শাদী করে বাচ্চা হয়েছে, এটা সঠিক। আর বিয়ে ছাড়াও থাকলে তো বাবা বাচ্চা হয়ে যায় অনেক সময়, তার মানে কি ফায়দা নাকি অবৈধ? কথা বলা কি ঢুকলো? এই জন্য অন্য ধর্মের লোকেরা তারা ঝাড়ফুঁক করে না, মক্কার মুশরিকেরা ঝাড়ফুঁক করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বললেন। আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমাদের যে ঝাড়ফুঁক করো, জাহিলি যুগে এটা ছিল, কারণ সব নবী রসুলগণকে আল্লাহ তাআলা শরীয়তের ওহীর পাশাপাশি মানুষের রোগ ব্যাধির জন্য কিছু ওহী আল্লাহ তাআলা নবী রসুলগণকে দিয়েছেন, তারাও এগুলো মানুষের প্রতি ব্যবহার করেছেন। যার কারণে আল্লাহ তাআলা এটা রেখেছেন আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত, যে এই সাধারণ মানুষেরা ওই ঝাড়ফুঁকের ওসিলায়ও অনেক নবীদের কাছে যে হেদায়েত পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং কোন কোন নবীর ক্ষেত্রে এটা মুআজিজা, বিশেষ মুআজিজা। হ্যাঁ, মনে আছে তো আপনাদের? যেমন ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? যে তিনি হাত বুলিয়ে দিলে অন্ধ লোক চোখওয়ালা হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। এটাও তো একটা ঝাড়ফুঁক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে হযরত আলী এসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ, চোখ উঠেছে, মানে চোখে সমস্যা, ওই যে চোখটা বলে আর কি, বা এই জাতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু থুতু বের করে হযরত আলীর চোখে লাগিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আমার চোখে লাগতে দেরি হলো না, আমার চোখ আগের থেকে আরো সুন্দর আমি দেখতে পাওয়া শুরু করে দিল। এরপরে এগুলো শরীয়তে আছে, কিন্তু যেগুলো শিরকি কথা, অর্থাৎ আল্লাহ বাদে কোনো সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হয়, এই রকম জিনিস লিখলে এটা শিরিক হয়। বলেন কি হয়?
এবং এগুলো লেখা হয় এবং আমি নিজে ধরেছি, আমি নিজে দেখেছি ভাই। ওখানে লেখা আছে ইয়া আলী, হযরত আলীকে ডাকা হচ্ছে। আল্লাহর নামও আল আলী, গুণাগুণ, সেই হিসাবে যদি বলে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে মনে করে হযরত আলীকে মর্যাদা দেওয়া হয়েছে, তাকে আহ্বান করলে, যেমন তার ভক্ত দাবিদার একদল মুসলমান আছে আলীর দল, নাউজুবিল্লাহ। আমরা কি হযরত আলীকে ভালোবাসি না বাসি না? বাসতে হবে কিনা? তবে বাসতে হবে কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 পরবর্তী খলিফাদের মধ্যে চতুর্থ খলিফা। বলেন কি? বলেন কি? চতুর্থ খলিফা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে, রাসূলুল্লাহ মেয়ের জামাই এবং আল্লাহর নবীর বংশের হওয়ার কারণে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হিসেবে আমরা বিশেষ মর্যাদা দিই, বলি আলহামদুলিল্লাহ। যেটাকে আহলে বাইত বলা হয়, আহলে বাইত, আহলে বাইত, এটা তার বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য 3জন যারা আছেন তাদেরও আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। হযরত আবু বকর কুরাইশ বংশের, হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত ওমরও কুরাইশ বংশের, হযরত ওমরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক শ্বশুর। হযরত উসমান, তিনিও কুরাইশ বংশের, রাসূলুল্লাহ এই বংশের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তৃতীয় খলিফা তো রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহর তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন, বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ বর্তমানে বা আগে থেকেই মুসলমানদের মধ্যে একটা বড় বিভাজন হলো যে একদল মুসলমান নিজেদেরকে আলীর দল দাবি করে, তাদের আকীদা বিশ্বাস হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকগুলো বিভ্রান্ত আকীদা। তার মধ্যে একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলীরই খেলাফত পাওয়ার কথা, কিন্তু আবু বকর, ওমর, ওসমান ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তাকে খেলাফত দেয়নি, নিজেরা দখল করে রেখেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। খুব সাবধানে থাকবেন। সেজন্য আমি এই যে কথাটা বললাম, অনেকের কাছে হয়তো গায়ে লেগেছে যে হুজুর এরকম কথা বললে কেন? আচ্ছা, আপনার সামনে এসে যদি একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা আপনার বাবাকে গালাগালি করে, কদম বসি করবেন তো? কদম বসি না অন্য কিছু? কি বলেন? হ্যাঁ, আচ্ছা। আর একজন যদি কোট প্যান্ট টাই পরে এসে আপনার বাবাকে গালাগালি করে, আপনি ইয়েস স্যার বলে থ্যাংক ইউ স্যার বলবেন নাকি, না অন্য কিছু? কথা বললেন কিনা? তাহলে যারা টুপি, পাগড়ি, জুব্বা পরে স্পষ্টভাবে ওয়াজ করছে, নসিহত করছে মানুষদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর ষড়যন্ত্র করে আমাদের আলীকে, আল্লাহর ওলি আলীকে খেলাফত দেয়নি, ওনারা জুলুম করেছেন, এটা তো তাদের সর্বনিম্ন খারাপ কথা। আর তাদের আরও জঘন্য কথা হলো, এটা যদি নিম্ন হয় এবার বুঝে দেখেন, আর একটা জঘন্য কথা, শুধু জুলুম করেন নাই, হযরত আবু বকর, ওমর, ওসমান রাসূলুল্লাহর পরে মুরতাদ হয়ে গেছে। বলছে কেমন লোক? এই বড় পাগড়িওয়ালা, এত বড় টুপি, মানে দাড়িওয়ালা, চেহারা নুরানি, অথচ এই ওয়াজ করে বেড়াচ্ছে। এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে যে শুধু লেবাস পোশাকে, অবশ্যই পাগড়ি ইসলামের পোশাক, দাড়ি ইসলামের পোশাক। কিছু লোকের আবার এগুলোকে কটাক্ষ করে, তারা মনে করে দাড়ি টুপি রাখার দরকার নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি দরকার না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন কেন? আবার শুধু রাখলেন না, উৎসাহিত করলেন কেন? আবার উৎসাহ দিলেন না, হুকুম দিলেন কেন? পাগড়ির ব্যাপারে উৎসাহ দেওয়া আছে, আর দাড়ির ব্যাপারে কি আছে? হুকুম। বলেন কি? হুকুম আছে। এবং সেই হুকুমের প্রতিফল, আল্লাহ রাসূলের সব সাহাবীদের দাড়ি বড় ছিল এবং 4 ইমামের দাড়ি বড় ছিল। এখন এক ইমামের কথায় কিছু লোকেরা ফতোয়া দেয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য টেনে, যে উনি নাকি বলেছেন যে ছোট, মানে কিছু ছোট করলে, এক মুঠোর নিচে ছোট করলে বা ছোট ছোট করলে গোনা হবে না, এরকম একটা কথা তার রেফারেন্সে বলা হয়। তবে বিশ্বস্ত ফতোয়া হলো তার মতে, তার শাগরিদদের বিশ্বস্ত ফতোয়া যে ইমাম শাফিরও চূড়ান্ত মত যে দাড়ি এক মুঠোর নিচে কাটা হারাম। ওলামারা আপনারা জানেন, কিন্তু ওই দুর্বল মত নিয়ে এসে অনেকে ফতোয়া দিচ্ছেন এবং মানছেন। তো আমাদের কথা হলো যে আপনি শক্তিশালীটা না মেনে দুর্বলটা কেন মানছেন ভাই?
আপনারা এটা চেষ্টা করেন বোঝার জন্যে, কারণ দাড়িকে হালকা করে দেখেন না। টুপি মাথায় দিচ্ছেন না, আমরা দোষারোপ করব না, তবে হ্যাঁ, যদি টুপিকে আপনি অপমাননা করেন অবশ্যই দোষ করবেন। টুপি পাগড়ি আপনি মাথায় দেননি, আমরা বলছি না ফরজ তরক করেছেন, কিন্তু অপমান করলে, অবজ্ঞা করলে ঈমান নষ্ট হওয়ারই কথা, কারণ এগুলো আলেম মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হিসেবে প্রমাণিত। বলি আলহামদুলিল্লাহ। এজন্য দাড়িও রাখা আমাদের জন্য জরুরি। তো এই জন্য বলতে চাই ভাইরা, ঈমান আকীদা যদি সঠিক না হয় তাহলে এই লেবাস পোশাক দিয়ে আখিরাতে পার পাওয়া যাবে না। তো আমি খোলাসা কথায় আসি। তো আমি যেটা বললাম, প্রয়োজন হলে তদবির করা যাবে। আর আমরাও বলছিলাম, কথা প্রসঙ্গে বললাম আর কি, যে অনেক সময় আসে হুজুর আপনি তাবিজ দেন না। তা আমি আর কি করে বলি যে ভাই আমি তাবিজ লিখে গলায় দিই না, তবে আমি চেষ্টা করি তোমাকে নিজেকেই তাবিজ বানিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। গলায় দেওয়া লাগবে না, আপনি তাবিজে কি কোরআনের যেটা সত্য তাবিজ, কোরআনের আয়াত লিখে গলায় দিলেন। ওই আয়াতগুলো, ওই জিকিরগুলো যদি আপনি নিজেই সকাল সন্ধ্যা পড়েন এবং একটু পানি পরে নিজে খেয়ে ফেলেন, গলায় ঝুলাতে হবে না, আপনি নিজেই তাবিজ, আপনাকে দেখে শয়তান এমনি পালাবে। বলুন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না রে বাবা, মানে এটা তো যুক্তি দিয়ে বললাম, আর এটা বাস্তবতা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে বিছানা ঝেড়ে শোয়ার সময় যে জিকিরগুলো আছে এগুলো পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারাটা রাত তার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা দিয়ে দেবেন, তাকে পাহারা দেবেন। ফেরেশতারা পাহারা দিলে কি শয়তান আসবে নাকি? হ্যাঁ, এইভাবে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে জিকির আজকার, বাইরে বের হওয়ার সময় জিকির আজকার আমাদের বইগুলোতে আছে, এগুলো নেবেন। আপনি হয়তো একা যাচ্ছেন, কিন্তু এই জিকিরগুলো করতে করতে যাওয়ার কারণে, বাড়ি থেকে জিকির করে বের হওয়ার কারণে, আপনি চোখ দিয়ে না দেখলেও গায়েবে তো বিশ্বাস করেন আল্লাহর কথা, নাকি বিশ্বাস করেন না? জান্নাত আছে না নাই? কোথায় জানলেন? আমেরিকার বিজ্ঞানীরা আপনাদের বলেছে, রাশিয়ার থেকে ইনফরমেশন এসছে, বিশ্বাস করেছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা নির্ধারিত রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলা তো সব দেখছেন। তারপরও আমাদের দুর্বলতা আল্লাহ পাক ভালো জানেন, আমাদের দুর্বলতা হয়তো আছে, সেই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার বান্দারা যে যেখানেই যাবে ঈমানি হালতে গেলে, আমার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা তো নিজে সাহায্য করবেনই, তবে আল্লাহ তাআলার একটা বিধান যে তিনি নির্ধারণ করে দেন ফেরেশতাদেরকে, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, আমাদের সাথে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এটার জন্য কোটি কোটি টাকাও লাগবে না, ইলেকশন করে আপনাদেরকে ভোট নিতে হবে না, কারণ আপনারা পদে গেলে নাই সরকার আপনাকে প্রটোকল দেবে, আবার প্রটোকল দেবে যে দেহরক্ষী, সেও আবার মাঝে মাঝে ও ব্যাটাকেও সাইজ করে দেয়। অনেক দেহরক্ষী কর্তৃক মন্ত্রীরা মারা গেছে, প্রেসিডেন্ট রাজারা মারা গেছে, তাকে দেওয়া হয়েছে দেহ রক্ষা করার জন্য, সেই শুট করে দেয়। কাজে এই দুনিয়ার নিরাপত্তা বাহিনীও অনেক সময় আপনার জন্য নিরাপদ না, আপনার আমার নিরাপত্তা দেবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো যাক, কথা বেড়ে যাচ্ছে, আমি আর বিস্তারিত নয়, সবাই এসে বসে দেন লাইন দিয়ে, এখনই কথা শেষ করব। তো মূল কথায় আবার আসি, যে আন্দোলনের কথা আমি শুরু করেছিলাম, আমাদেরকে এখন কোরআনের আন্দোলন করতে হবে। রাজি আছি? হ্যাঁ, অনুরোধ থাকবে, প্রতিবারই তো আমরা আসি, আল্লাহ রহমতে আগামীবার আসবো। আশা করি সবাই কোরআন পড়তে জানেন বা অনেকেই পারেন। আমার যুবকেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনছেন, সবাইকে বলতে চাই, আজকে থেকে নিয়ত করে ফেলেন যে আমরা পুরুষ নারী ভাই বোন যত তাড়াতাড়ি পারি আমরা সবাই সহি শুদ্ধ করে কোরআন শিখে ফেলব। বলেন ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে তেলাওয়াত আমরা শিখব, শিখে বসে থাকবো না। শেখার পরে আমাদের সাধ্য অনুযায়ী প্রতিদিন আপনার আমার সুযোগ অনুযায়ী নিয়মিত তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। সেই হিসেবে আলহামদুলিল্লাহ, যারা বেশি ভালো পারবেন আপনারা চেষ্টা করেন প্রতি 10 দিনে 1 খতম। আমি পুরো হাদিসটাই বলি। যারা খুব বেশি মাশাআল্লাহ হাফেজ সাহেব, কারি সাহেব খুব ভালো পড়তে পারেন, সুযোগ আছে, সব মাসে নাই, যেই মাসে আপনার সুযোগ আছে প্রতি 3 দিনে 1 খতম। এটা পারলে যারা পারলেন, খুব সংখ্যা কম হবে। আচ্ছা, 10 দিনে 1 খতম কিছু পাওয়া যাবে। 10 দিনে যারা পারলেন না, 15 দিনে 1 খতম। তারপরে যারা পারছেন না, প্রতি মাসে 1 খতম। তারপরে যারা পাচ্ছেন না, অন্তত 2 মাসে 1 খতম, 3 মাসে 1 খতম।
6 মাসে 1 খতম, আর না হলে প্রতি বছরে 1 খতম। বলুন সুবহানাল্লাহ। এটাও পারবেন না? হ্যাঁ, প্রতিদিন 2-3 পাতা করে পড়লেও, 2-1 দিন না পড়লেও দেখবেন বছরে খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দেন। তবে এটাও পরিপূর্ণ না, কারণ আমাদের খতমের রেওয়াজ আগে থেকেই আছে, অত ফল হবে না, সওয়াব হবে। সামাজিক ফল যেটা বলতে চাই, যেটা সাহাবাদের ছিল। কোরআনের রাজ চাই না, খোলাফায়ে রাশিদিনের রাজ চাই না, তো চাইতে গেলে কেমন করে হবে? আপনি কি বলে ফজলি আম চান, ন্যাংরা আমের চারা লাগিয়ে নাকি? হ্যাঁ, ফজলি আম চেনেন? এদিকে আম হয় না হয় না? তো আরেকটা আম বলে ন্যাংরা, ল্যাংড়া না কি বলে, ল্যাংড়া নাকি আরেকটা কানা? আচ্ছা, তো ল্যাংড়া আমের চারা লাগিয়ে খুব ভালো করে পরিচর্যা করছেন। ভাই এটা কি আম? বলে আমি ল্যাংড়া আম লাগিয়েছি, ভালো করে সার দিচ্ছি, পানি দিচ্ছি, যেন এটাতে ফজলি আম হয়। ফজলি আম হবে তো? তাহলে ফজলি আমের চারা লাগাতে গেলে ফজলি আম লাগবে। তো খোলাফায়ে রাশিদিনের রাজ পেতে হলে খোলাফায়ে রাশিদিন যেভাবে রাজটা প্রতিষ্ঠা করেছেন ওই মানুষ হতে হবে। আর খোলাফায়ে রাশিদিন যে মানুষগুলো নিয়ে কোরআনের রাজ কায়েম করেছেন, সেই সমাজের প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালা মানুষ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? কারণ প্রত্যেকটা আল্লাহ রাসূলের সাহাবারা সবাই কোরআন বুঝতেন, সবাই কোরআন বুঝতেন। আর আমাদের দেশের টাইটেল পাস মুফতি সাহেব কোরআন বোঝে না। আমি কাউকে কটাক্ষ করছি না, আমি কি বানিয়ে বলছি কথাটা? টাইটেল পাস মুফতি, দাওরা পাস হুজুর, উনিও কোরআন বোঝে না। হ্যাঁ বোঝে, ওই 2-3 পাতা পড়ে আবার নোট দেখতে হয়, তারপরে বেচারার মনে পড়ে। আমি বলছি না আমি বড় হুজুর, এটা আমাদের সমস্যা। কারণ ওই বলেছি না, ব্রিটিশরা আমাদের 20 রেখে দিয়ে গেছে, আমরা তো বেরোতে পারি নাই। তো মাদ্রাসাতে 20, স্কুলে 20, মাদ্রাসায় 20, পীর মুরিদের মধ্যে 20, সব জায়গায় ব্যাটা করে 20 রেখে দিয়ে গেছে। এই জন্য আমাদের ঝেড়ে 20 দাঁড়াতে হবে। আমাদের সকল সিলেবাসের মূল থাকবে আমার সন্তানদের সাথে সরাসরি কোরআন হাদিসের সম্পর্ক থাকবে। নাহু পড়তে হবে, সরব পড়তে হবে, ফেকা পড়তে হবে, সবই লাগবে। কিন্তু কোরআনের পরে না, কোরআনের সাথে, কোরআনের আগে না, কোরআনের সাথে। আমরা এখন আগে ফেকা পড়াচ্ছি, আগে মশলা পড়াচ্ছি, কোরআন যাচ্ছে আরো পরে। এগুলো ভুল কথা, এই ভুল পদ্ধতি। আমাদের মূল পদ্ধতি হবে আমাদের সন্তানের 7-8 বছর 10 বছরে যেমন আমাদের ছেলেগুলো কোরআন মুখস্থ করে ফেলে, তাহলে 10 বছরের একটা ছেলে কোরআন মুখস্থ করলো। এই 10 বছরের ছেলের কোরআন মুখস্থর সাথে সাথে যদি আমি কোরআনের শব্দ অর্থগুলো মুখস্থ করিয়ে দিই, কিছুটা হলেও এই ছেলেটা এমনি বুঝতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ফিকহি মাসআলা আমরা বলবো, এটা তার মাথার মধ্যে গেঁথে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমাদের হাফেজে কোরআনরাও কোরআন বোঝে না। আর যারা কোরআনের হাফেজ না, মুফতি সাহেব আমপারাও মুখস্থ নেই। মুফতি সাহেব কোরআনের আমপারা মানে 30 পারা ছোট সূরাও মুখস্থ সব নাই। এই হচ্ছে আমাদের চিত্র। এগুলো আমি মানে সমালোচনা করছি না, পর্যালোচনা করছি। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো প্রথম হলো, আমরা যে যে পেশাজীবী হই, কোরআন পড়ার অভ্যাস করি। আমিও জানি শতভাগ হবে না। আমরা যারা পড়তে পারছি না, শোনার চেষ্টা করি। আর পাশাপাশি আমরা প্রত্যেকেই কোরআন বোঝার জন্য হয় পড়ে বুঝি, না হলে শুনে বুঝি, না হলে পড়ে শুনে উভয়ভাবেই বোঝার চেষ্টা করি। বলুন আল্লাহুম্মা আমিন। এখন তরিকা কি? সহজ পদ্ধতি হলো, আপনারা চেষ্টা করেন জুমার দিনের, জুমার আগের সময়টা কাজে লাগানো। এটা একটা সহজ পদ্ধতি। আলাদাভাবে যদি আমরা বলি, যদি আমরা যতই বলি যে এখানে প্রতি সপ্তাহে বড় প্যান্ডেল হবে, খাওয়ানো হবে, আপনারা সবাই এসে তাফসীর শুনবেন, মুখে বলতে সহজ, বাস্তবতা এটা হবে? হবে না। কিন্তু সহজ কি? জুমা মসজিদে জুমা হয় কিনা? আপনারা জুমা পড়তে যান কিনা? জুমার নামাজের আগে খুব বেশি ব্যস্ততা থাকে, কাজে এই সময়টা কাজে লাগান। জুমার দিন জুমার আগে একটু আগে আগে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যান। তাতে করে নামাজের সওয়াবের পাশাপাশি বাড়তি একটা সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে পাক পবিত্র হয়ে নামাজের প্রস্তুতি নিয়ে শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে আগে আগে মসজিদে যে অবস্থান করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট দান করার সওয়াব দান করবেন। সবটা কম মনে হলো? আমরা অনেক কাজ করতে পারি না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কিছু বোনাস দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে এক আমল করলে আর এক আমলের সব দেওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেন আপনি খামাখালি, এদের ভাষায় আমাদের ভাষায় খামাখালি যে মসজিদে বসে থাকলেন 1.5 ঘন্টা, কিছুই ওয়াজও হলো না, কিচ্ছু হলো না, নিজেও অত জিকির আজকারও হয়তো করতে পারলেন না, মানে অলসতা লাগছে, আচ্ছা হুজুর বলেছেন যে বসে থাকি, এতেই আপনি এই সব পেয়ে যাবেন। বিশ্বাস হয়নি মনে হয়? সবটা কেমন? প্রতি সপ্তাহে 2.5-3 লাখ টাকা দান করার মতন মানে ক্ষমতা সবার আছে, কিন্তু আগ্রহ অনেকের আছে আমি দান করব, কিন্তু আপনি পারেননি। জুমার দিন আগে আগে মসজিদে গেলে ইয়াকিন করেন, সহি হাদিস যেহেতু ইয়াকিন করতে হবে, অবজ্ঞা করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে যাবে একটা উট দান করার সব। তার মানে বর্তমান বাজার দর বাংলাদেশের একটা উটের দাম মোটামুটি 2.5-3 লাখ টাকা। তো 2.5-3 লক্ষ টাকা ব্যয় করে উট কিনে আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে, এই মসজিদে অবস্থান করলে এই জুমার দিন এই পরিমাণ সওয়াব হবে। কম মনে হলো? আচ্ছা, এটা গেল সওয়াবের দিক থেকে। এখন সময়টা একটু কাজে লাগান। আপনি যখন আগে আগে যাবেন, আমাদের মাশাআল্লাহ মসজিদগুলোতে এখন সুযোগ হয়েছে কিছু আলোচনা করার। এটা নিয়ে আবার পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে, আমি আর সেদিকে যাচ্ছি না, যেহেতু এটা চালু হয়ে গেছে, সমাজে এস্টাবলিশড হয়ে গেছে। তবে এটা জুমার নামাজের অংশ না, আরবি খুতবারও অংশ না, এটা একটা সুযোগকে কাজে লাগানোর একটা বিষয়, ওলামাদের ইজতিহাদ। তো এই সময়টা আমরা কি করব? যারা ইমাম খতিবরা আছেন আপনারা উদ্যোগ নেন, মসজিদের কমিটিরা আছেন আপনারা উদ্যোগ নেন, এবং মুসল্লি ভাইরা আপনারা খতিব সাহেবের প্রতি আবদার করেন যে আমরা আগে আগে আসলাম, আপনি আমাদেরকে প্রতি জুমার এই দিনে আলোচনা তো করবেন বিষয়ভিত্তিক, এই আলোচনার পাশাপাশি প্রতি জুমায় 2, 3, 4 আয়াত তো বড় ছোট আছে, কোনো কোনো আয়াত এক আয়াতই অনেক বড়, 3-4 লাইন, তো আয়াত অনুযায়ী আমাদেরকে পড়ে শোনাবেন, অনুবাদ করবেন, এবং ওই আয়াতের যে শিক্ষা আমাদেরকে একটু জানাবেন। তাহলে প্রতি জুমায় আল্লাহর কালাম থেকে কিছু কিছু যদি আমরা শিখতে থাকি, কোরআনের সব আয়াতই আমাদের কোনো না কোনো বিষয়ের আলোচনা আছে না নেই, অপ্রয়োজনীয় কোনো কথা আল্লাহ বলেছেন। তাহলে যখনই আমরা জানবো এটা ঈমান আকীদার কথা, আমরা সেভাবে বিশ্বাস করব। যখনই আমরা দেখব আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু দায়িত্ব দিয়েছেন, সেটা আমরা পালন করব। যখনই আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু বিষয় মানা করেছেন, সেগুলো আমরা বর্জন করব। এভাবে যদি 100টা মুসল্লির মধ্যে 60-70-90 ভাগ মানুষ মুসল্লি নিজেদের আত্মপর্যালোচনায় হারাম কাজগুলো বাদ দিতে থাকে, ফরজ কাজগুলো আদায় করতে থাকে, এটাই হলো খোলাফায়ে রাশিদিনের রাজ। আর আমরা রাজ কায়েম করছি, আসেন সবাই টাকা পয়সা দিয়ে মিছিলে নিয়ে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, মিছিল শেষ, মসজিদে আজান হচ্ছে, বুড়ো ভাইটা মসজিদে গেছে, আর এনারা সব আলো জ্বালিয়ে বাড়িতে শুয়ে পড়েছে। এইগুলো কোরআনের আলো জ্বলছে। যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার বউ পর্দা নেই, উনি নিজেই টাকুনের নিচে জামা কাপড় পরে বসে আছেন, দাড়ি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। বলবেন এত সমালোচনা কেন? তা আমি নেতা হয়েছি, যদি আমার এই দশা হয় তাহলে সাধারণ মানুষের কি দশা হবে? আমি পীর সাহেব যদি আজকে এখানে স্যান্ডো গেঞ্জি অথবা টি-শার্ট আর 3/4 প্যান্ট পরে আসি, আপনারা খুশি তো? হ্যাঁ, বুড়োরা বেজার হবে, ইয়াং গ্রুপ খুশি হবে। এই তো স্মার্ট পীর সাহেব আমরা পেয়েছি। স্মার্ট পীর সাহেব না ভণ্ড পীর সাহেব? তাহলে তোমার নেতাও স্মার্ট নেতা না, এটা ভণ্ড নেতা। তাহলে এই ভণ্ড নেতাদের ইসলাম হয় না, শিখে নাও ইসলাম। ভণ্ডামি করে ইসলাম হয় না। কার নেতৃত্বে চলবে দেখো, কার ফতোয়ায় চলবে দেখো, এবং নির্ভরযোগ্য তাফসীর পড়ো। যারা বিতর্কিত মানুষ, যাদের কথাবার্তা ওলামারা মেনে নেননি, যাদেরকে জমহুর ওলামারা ত্যাগ করেছেন, তাদের কথা বলে কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন? না তাদেরকে নিয়ে আপনি চলতে পারেন? পাগল ছাগল তো দেশে কে না হয়, একটা ন্যাংটা পাগল কোনো ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিলরাও তার পেছনে ঘোরে, তো তাদেরকে দিয়ে কি সমাজ চলে দেখি? এই জন্য সমাজের কিছু লোক জমা করতে পারলেই মনে করেন না এদের দিয়ে আমরা কিছু করে ফেলবো, এটা হয় না কোনোদিন। অবাস্তব কোনোদিন বাস্তবতা হয় না। আল্লাহ রাসূলের সাহাবাদের আদর্শের বাইরে কখনো ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না, হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। আর সমাজে কিছু মন্ত্রী মিনিস্টার বানানো ইসলাম না। এই সমাজ উত্থান পতন থাকবেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা বানিয়েছেন, সেই কাবায় মূর্তি ছিল না, কি উনি বানিয়েছেন নাকি? আবার মুহাম্মদ রাসূলুল্লাহকে যে আল্লাহ তাআলা কাবা পবিত্র করেন নাই, আবার কিয়ামতের আগে কাবা ভেঙে দেওয়া হবে না, তার মানে কি মানুষ ধ্বংস হয়ে যাবে? কাজেই এই সমাজ উত্থান পতন হবেই, এটা চলবে, এটা আল্লাহর স্বাভাবিক নিয়ম।
কিন্তু আমাদের সফলতা কিছু হুজুর মন্ত্রী হওয়া না, কিছু পীর সাহেব এমপি হওয়া না। আমাদের সফলতা আমরা নিজেরা যেন ঈমান আকীদা নিয়ে কবরে যেতে পারি। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো লাগবে না আমি বলিনি। আমি কি বলছি চোর বাটপারকে ভোট দেবেন? তা কেন দেবেন আপনি? কিন্তু আপনারা তো দেবেন। তাই সামনে হুজুর পেছনে খেজুর, পীর সাহেব আসলে পা টিপবেন, ঠ্যাং টিপবেন, হাদিয়া নজরানা দেবেন, আর ভোটের বেলায় দুনিয়ার বাটপার চোর কি বলে চরিত্রহীন ওদেরকে যে ভোট দেবে। এই কি ধরনের ঈমান রে ভাই? অন্ধের মতন দল করবেন না, এটা কোনো মুসলমান করতে পারে না। অন্ধের মতন এই দল সে দল করতে পারেন না। আপনি একজন মুমিন। আপনার সমাজের কোন নেতা নির্বাচনের সুযোগ হলে আপনি মুমিন হিসেবে অবশ্যই একজন ইমানদারকে সহযোগিতা করতে হবে। বেনামাজি ইমানদার হয়, চুরি বাটপারি করে যারা ইমানদার হয়, যারা নিজের ভাই বোনের জমি আত্মসাৎ করে, আপনার জমি নিরাপদ, উনি বাজেট এনে আপনাকে দেবে। হ্যাঁ, মুরগির সবগুলো গোশত দিয়ে আপনাকে ঝোল খাইয়ে বলবে শক্তি হবে। কি খুশি তো নাকি? ঝোল খেয়ে শক্তি হোক আপনাদের, মুরগি খাওয়া লাগবে না। হ্যাঁ, এ সকল নেতারা আপনাদের দেবে না। কেউ কারো বাপদাদার সম্পত্তি থেকে আপনাদের দেয় না, বরং রাষ্ট্রের সম্পত্তির জনগণের ভাগে তারা ভাগ বসায়। সরকারি বাজেট আপনাদের সম্পত্তির বাজেট। একটা রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পত্তি। এই রাষ্ট্রের যত বাজেট সবার জন্য দুষ্ট নেতারা আপনাদের দোহাই দিয়ে 10 টাকা এনে 9 টাকা খেয়ে, 7 টাকা খেয়ে, 6 টাকা খেয়ে আপনাকে 4 টাকা দেবে। আপনারা তাতেই খুশি, জিন্দাবাদ তো থাকেন, আর কি করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্য আমি আগেই বলেছি, দলাদলির প্রশ্ন নেই। আমরা সবাইকে বলছি, সমাজ যদি পরিবর্তন করতে হয়, জাতি যদি পরিবর্তন করতে হয়, কথা তো মুখে সবাই বলছি। কে খারাপ কথা বলে? ইবলিস নিজেও কি খারাপ কথা বলেছে ভাই? কথাই তো সেও এক্সপার্ট। ইবলিসও তো আল্লাহর কাছেই দোয়া করে। ইবলিস নিজে কিন্তু নাস্তিক না রে ভাই। ইবলিস বলে নাই যে খোদা নাই, আল্লাহ নাই। ইবলিসও আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা রব্বি। ইবলিস বলছে, হে আমার রব, হ্যাঁ, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিসও ন্যাংটা বাবার কাছে মাজারে মানত করে নাই, নাউযুবিল্লাহ। ইবলিসও বলছে, হে আমার রব, আমাকে একটু হায়াত বাড়িয়ে দেন। ইবলিস আল্লাহকে বলছে আমার হায়াত বাড়িয়ে দেন, আর আমাদের দাড়িওয়ালা হুজুর যে ন্যাংটা সার মাজারে মানত করছে, বাবা দয়াল বাবা আমার সন্তানকে হেফাজত করো। কি বুঝলেন? হ্যাঁ, ইবলিস নিজে মুশরিক না, ইবলিস নিজে নাস্তিক না। ওর ঈমান, ও জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু শয়তানি করে আছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একটু কথা বলে ফেললাম, অনেকে হয়তো কষ্ট পেয়েছেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা নয়, আমাদের এগুলো ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? কারণ যা কিছুই হয়েছে আমরা কোনো ক্রেডিট নিতে চাই না, তবে আমাদের মুরব্বীদের মেহনত এখানে আছে, কিন্তু আপনারা তো তা স্বীকার করবেন না। হ্যাঁ, কিন্তু বাংলা কথা আছে, যেই পাতে খায়, ওইটা আমি বলছি না, সুন্দর বাংলা হলো ফুটো করে যায়। হ্যাঁ, যেই প্রতিষ্ঠানে পড়েন তাদেরই বদনাম করেন, যার বাড়িতে থেকে মানুষ হন তাকেই খারাপ বললেন। বিয়ে খাওয়ার সময় যে একদম পেট ভরে খায়, সামনে থাকলে কোনো রোজ কম খায় না, কিন্তু যাওয়ার সময় কয়জন বলে যে মাশাআল্লাহ লোকটা ভালো খাওয়ালো? বলবে মুরগিটা ভালো হয় নাই, গরুটা শক্ত ছিল, এত কম দামি চাল দিল। বলে না? বলে না? তো এই তো এদের স্বভাব। হ্যাঁ, আল্লাহ নবী শেখালেন, দোয়া করো যে আল্লাহ যে আমাকে খাওয়ালো তাকে আপনি খাওয়ান, বরকত দেন। সামনাসামনি হলে বলো যে আল্লাহর বান্দারা তোমার কাছে খাক, আতআমাইন্দাকুম সাইমুন ইত্যাদি ইত্যাদি। কয়জন দোয়া পড়ে? আপনাদের কি দোষ দেবো? আমরা তো হুজুর মানুষ, পীর সাহেব না, আমরা তো আমাদের সঙ্গী নিয়ে দাওয়াত খাই। একটাও দোয়া পড়ে না, শুধু সমালোচনা করে। আমি ওকে মুখ বন্ধ করতে পারি না, চুপচাপ খেলো, কিন্তু নিজে দেখেছি গলা পর্যন্ত খেয়েছে, কিন্তু এসে বলবে দূর হুজুর কি খাওয়ানো। সাধারণ না, মাদ্রাসার ছাত্র, টাইটেল পার, দাওরা পার, তাদের যদি এই অবস্থা হয় তো আপনাদের আর কি দোষ দেবো বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কি নেমো খারাপ রে ভাই, খেলি তারপরে আমরা বদনাম করলি। যাদের মেহনত পরিশ্রমে আজকে বাংলা ভারতে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, যাদের মেহনতে তোমার আমার বাপদাদারা আমাদেরকে স্কুল কলেজে না পড়িয়ে মাদ্রাসায় পড়ালো, আর আমরা তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিন কায়েম করছি, এটা কেমন ধরনের কথাবার্তা? এটা কি ধরনের ইনসাফ রে ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন সম্মিলিতভাবে, এখানে দলাদলের কোনো সুযোগ নেই।
যদি আমরা আলাদা আলাদা ইসলাম বানাই, এটাই কবিরা গুনাহ। আমরা ফুরফুরা বলবো না, বলতে পারি না যে আমাদের ইসলাম, তো আমাদের যদি না হয় আমাদের শাগরিদদের হবে কোত্থেকে? যদি কেউ বানায় এটা পথভ্রষ্টতা। আমরা বলিনি যে আমাদের বাপদাদা জান্নাতে জায়গা কিনে রেখেছেন, তোমরা আমাদের মুরিদ হলে সেই অংশ তোমরা পেয়ে যাবে নাকি? এখন তো দরবারগুলো এরকম, প্রত্যেক দরবারে জান্নাতে আলাদা আলাদা প্লট বরাদ্দ আছে, সেই দরবারের মুরিদ হলে অটোমেটিক প্লট পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দরবারের নাই, দলের আছে। যে ওই দলের সাথে থাকলে, ফর্ম ফিল আপ করলে ওনাদের আলাদা জান্নাতে রিজার্ভেশন আছে, হ্যাঁ, সংরক্ষিত আসন। ওই দল করলে পেয়ে যাবেন। মুখে হয়তো কেউ বলে না, প্র্যাকটিক্যাল সবার মানসিকতা এটাই। সবাইকে অনুরোধ করব, যারা পীর মুরিদির দল করছেন, দল তো না, পীর মুরিদ দরবারে যাচ্ছেন, পীর মুরিদির দল হয় না রে ভাই। কোন পীরের দরবারই দল না। যত পীর মাশায়েখ সত্যিকার ছিলেন, কেউ কোনোদিন পরিকল্পনা করে দরবার বানাননি। তারা আল্লাহর জন্য দাওয়াত দিয়েছেন, আল্লাহর বান্দাদের পেছনে মেহনত করেছেন, তারা তাদেরকে মহব্বত করেছেন, তারা মারা যাওয়ার পরে তাদের অনুসরণ তারা করেছেন। এটাই হলো স্বাভাবিক একটা ন্যাচারাল সিস্টেম, এটা কোনো দলাদলির বিষয় না। আর যেই লোক পরিকল্পিতভাবে দরবার সাজিয়ে পীর মুরিদি করে, বুঝতে হবে এটা ধান্দাবাজ, এটা কোনো প্রকৃত পীর না। ক্লিয়ার কথা? তো আমি মুজাদ্দিদ জামানের কথা বলছিলাম। মুজাদ্দিদ জামান ওসিয়তে লিখে গেছেন, আলহামদুলিল্লাহ তিনি দীর্ঘদিন হায়াত পেয়েছেন, 90-এর ওপরে, এবং তার দাওয়াতি খেদমত প্রায় 50 বছরের কাছাকাছি। এবং সেই সময় ছিল টোটাল ভারতবর্ষ, বর্তমান আসাম টাসাম ইত্যাদি সহ। সেজন্য তিনি লিখিতভাবে বলেছেন যে আমার ভয় হয়। মুজাদ্দিদ জামান লিখছেন, আমি একটু আমাদের অবস্থানটা বোঝানোর জন্য বলছি। মুজাদ্দিদ জামান লিখছেন, আমাদের বই আছে, আপনারা নিয়ে যাবেন, 3 হজরতের ওসিয়ত, 3 হজরতের ওসিয়ত, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানের এবং আমার দাদা যান এবং আমার আব্বা জানের, তারা যে নসিহত ওসিয়ত করেছেন সেগুলোর সংকলন। তো মুজাদ্দিদ জামান ফুরফুরার হুজুর রহমতুল্লাহ আলাইহ তিনি লিখছেন যে কোনো পীরের কথা কাজ যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় বা কোরআন হাদিসের বাইরে যায়, খবরদার তোমরা সেই কথা কাজ মানবে না। আবার তিনি লিখছেন, আমার ভয় হয় আমার সন্তানদের কেউ কেউ আমার পরে আমার আদর্শ থেকে বাইরে চলে যেতে পারে। যদি আমার সন্তানদেরও কেউ আমার এই রেখে যাওয়া কোরআন সুন্নাহ মোতাবেক আদর্শের ব্যতিক্রম করে, আপনারা তাদেরকেও মানবেন না। কত বড় কথা! তাহলে কতটুকু মুখলেস এবং বিচক্ষণ হলে তিনি বলতে পারেন যে আমার বংশের লোক হলেও আপনি মানবেন না? কারণ তিনি অনুভব করেছেন, কারণ পূর্বের ইতিহাস থেকে বোঝা গেছে অনেক আল্লাহওয়ালাদের সন্তানরা পথভ্রষ্ট হয়েছে। সাধারণ মানুষ ওই আল্লাহওয়ালাদের দোহাই দিয়ে তাদের সাথে পথভ্রষ্ট হয়েছে। সেজন্য শুধু আল্লাহওয়ালাদের সন্তান হলেই হবে না, তাদের আদর্শ মোতাবেক থাকতে হবে। আল্লাহওয়ালাদের আদর্শে যদি তাদের সন্তানরা থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহওয়ালাদের সন্তানদের কেউ যদি পথভ্রষ্ট হয় কিন্তু সেই আল্লাহওয়ালাদের পরিচয়ে তারা চলে, কাজেই তাদের পরিচয়ে তাদেরকে মানা যাবে না। এই মূল নীতিটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু মুশকিল হলো আপনাদের আশপাশে সব পুজো করে, এখন দাড়িহীন, উনিও পীর সাহেব, ঠিক মতো নামাজ পড়ে না, উনিও এখন মুজাদ্দিদ জামান। কি বুঝলেন? কুতুবুল আলম, এগুলো কি হচ্ছে? আপনাদের সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আর দ্বিধাদ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, আমি সবাইকে বলছি মিলেমিশে আপনারা কোরআন সুন্নাহর দাওয়াত দেন, কোরআন সুন্নাহর খেদমত করেন। ইকামত খেদমত আলাদা বিষয় না। এখানে আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। একদল বলছে আমরা খেদমত করি, আরেক দল বলছেন দাওয়াত দিই, আরেক দল বলছেন ইকামত করি। এগুলো নিয়ে ঝগড়া করার কোনো মাথামুন্ডু আছে? এই সবগুলো একটার সাথে একটা সম্পৃক্ত, একটার সাথে একটা কি। আপনারা এখন ঝগড়া করবেন আমরা নামাজ আদায় করি না পড়ি, তাহলে যারা পড়ে ওদেরটা হয় না, যারা আদায় করে তাদেরটা হয়। এগুলো কথা হলো ভাই? তো এই সমস্ত অবান্তর কথাবার্তা বলে মানুষের মধ্যে কেন বিভক্তি করবেন? যারাই কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নাহ নিজে মানবে। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়। আমি বলছি না যে আমি নিজে ফেরেশতা, আমরা পীর সাহেবরা সব ফেরেশতা বা অন্য হুজুরা সব ফেরেশতা, তাদের কোনো ভুল অন্যায় হয় না। হ্যাঁ, মানুষ মাত্র ভুল অন্যায় হয়, কিন্তু ভুল অন্যায় হলে সেটা কেউ ধরিয়ে দিলে স্বীকার করতে হবে, তওবা করতে হবে। কিন্তু আমাদের কিছু লোকদের অভ্যাস যে নিজের ভুলটাকে স্বীকার না করে ওই ভুলটা সঠিক সেটা আবার আমরা ব্যাখ্যা দিই, আর চালাকি করি, নিজে বলি না। আবার কিছু আমাদের ভাড়া করা লোক আছে, ওদেরকে লাগিয়ে দিই, ওনারা এবার কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ভুলকে সংশোধন করছে। এগুলো চলবে না, এগুলো চলানো যাবে না।
এগুলো করলে দুনিয়ার মানুষের কাছেও গ্রহণযোগ্য হওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে তো প্রশ্নই ওঠে না। যদি দুনিয়াটাও চান, কাউকে সহজভাবে বলি ভাই, দুনিয়াও যদি চাও বাবা, মানুষ অত বোকা না, মানুষ অত বোকা না। চোরের 10 দিন গৃহস্থির যদি ওয়ান্ডামি করে দীর্ঘদিন চলা যাবে না। মানুষ বুঝে ফেলবে আপনার আমার মতিগতি কি, আজ হোক কাল হোক বুঝবে। কাজেই ইমান নিয়ে, ইসলাম নিয়ে কোনোটা নিয়ে ভণ্ডামি করা যাবে না। অন্তত ইমান ইসলাম নিয়ে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। কোরআনে আল্লাহ নবীকে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে সব স্পষ্ট করে শেখাচ্ছি, ইসলামে কোনো লুকোচুরি নেই। মাসলা যা তাই বলতে হবে, কোরআনে আল্লাহ যা হালাল করেছেন তাই বলতে হবে। আরেকজনকে খুশি করার জন্য নয় চয় করে আপনি বলবেন না এটা না, কেন আপনি এটা করবেন? আল্লাহ যা হারাম করেছেন বলতে হবে, হ্যাঁ ইসলামের আইন এটা হারাম, ঠিক আছে। আমরা সবাই মানতে পারিনি, আমরা চেষ্টা করছি। জনগণ মানলে মানবে, না মানলে সেটা আল্লাহর কাছে বুঝবে। কিন্তু আরেকজনকে খুশি করার জন্য আমরা বলবো যে না আমরা এটা চাই না, তাই হবে? কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই জন্য আমাদেরকে সোজা পথে চলতে হবে। অনেক বেশি কথা বলে ফেলেছি, আরও কথা বলার ইচ্ছা থাকলে বলা হয়নি। আগামী বছর আল্লাহ যদি নিয়ে আসেন, আপনাদেরকেও একটু হোমওয়ার্ক দিয়ে যাই। আলোচনা শুরু করার আগে আমার যুবকদের দায়িত্ব দিই। বুড়ো ভাইরা বলবেন আমি জানি, ওনারা শুধু টুপি খুলে দেবে, মাথায় ফু নিয়ে চলে যাবে, কি তাই তো? হ্যাঁ, যুবকদের বলে যাই তোমরা নোট করে আসবে, আমি আসলে আমাকে দেবে যে হুজুর এই বিষয় আমরা শুনতে চাই, বলেন ইনশাআল্লাহ। সব কিন্তু আমি পারবো না, আবার বলো না যে হুজুর আমি 10টা দিলাম, তো 10টা দিলে তো আমার 10 ঘন্টা আলোচনা করা লাগবে। তোমরা যা দেবে তার মধ্য থেকে কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। তোমাদের প্রেক্ষাপট অনুযায়ী যে সমাজে কি কি দরকার, যুবকরা বলবে যে হুজুর এই বিষয় আমরা একটু শুনতে চাই, আমি চেষ্টা করব, কারণ লাইভ তো সব যা বলার আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দেন। আর আবারও আমি মূল কথায় আসি, আমাদের আন্দোলন হবে কোরআনের আন্দোলন, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন পড়ার আন্দোলন, বোঝার আন্দোলন, মানার আন্দোলন ইনশাআল্লাহ। সবার পর্যায়ে ব্যক্তি পরিবার যখন আসবে অটোমেটিক সমাজ আসবে, সমাজ যখন আসবে অটোমেটিক পার্লামেন্ট আসবে। হ্যাঁ, গাছ লাগাবেন, পানি দেবেন, সার দেবেন, বাড়তে থাকবে, বড় হবে, ফল হবে। নাকি আজকে লাগিয়ে কালকে সবাইকে বলবেন এই দেরি হবে ভাই, তোরা সবাই প্রতিদিন একটু টানিস যেন তাড়াতাড়ি বড় হবে না ছিঁড়ে যাবে। তো আপনারা তো এখন সেই তালে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, গাছ লাগান, পানি দেন, সার দেন, বড় হবে, ফল খাবেন। আবার কদিন পরে ফল খেয়ে আবার গাছ শুদ্ধ খেয়ে ফেলেন না, আপনারা তো এখন গাছ শুদ্ধ খাওয়া শুরু করে দেবেন, সেটা হবে না। ফল খাবেন, গাছ টিকিয়ে রাখবেন, গাছ রেখে ফল খাবেন, কি কথা ঠিক? আর গাছের পরিচর্যা করবেন, গাছ বড় হবে। গাছ টানলে বড় হয় না, আবার আর্টিফিশিয়াল কিছু দিলে গাছ বড় হয় না। এই জন্য আপনি চিন্তা করছেন আজকে চারা লাগালে 10 বছর লাগবে ফল হতে, দরকার নাই, প্লাস্টিকের একটা বড় গাছ লাগিয়ে দিই, ফল হবে তো নাকি? তো প্লাস্টিকের গাছে ফল হয় না, দেখতে গাছ লাগে। তো আমরা যে মতে চলছি তাতে ওই ধরনের রীতিনীতি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আমাদেরকে এই ভুল পথ বাদ দিয়ে সোজা পথে আসতে হবে। আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে কোরআনের সাথে লাগিয়ে দিতে হবে, শুধু পণ্ডিতির জন্য নয়, প্র্যাকটিক্যাল তাদের আচরণ হবে কোরআনের আচরণ মিথ্যা বলা যাবে না, কোরআনের আচরণ গীবত করা যাবে না, কোরআনের আচরণ কারো সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, কোরআনের আলো মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। কোরআনের আলো কোনো মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। যারাই আল্লাহ রাসূলের বিধান মানবে সে সামাজিকভাবে দল গ্রুপ যাই থাকুক, তাকে আমাকে ইমানদার ভাই হিসেবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, শুধু লোক দেখানো না, অন্তরে জায়গা করে নিতে হবে। আর যদি না পারা যায় ততদিন বুঝবেন, যতদিন না পারবো নাউজুবিল্লাহ নিজে স্বীকার করবেন আমার মধ্যে নিফাক আছে, বলেন কি আছে, যতদিন না হয়েছে। আর যখন দেখবেন আলহামদুলিল্লাহ আমি আর একজনকে মেনে নিতে পারছি, কারণ এখন আমাদের কি হয়েছে, খালি মাথায় থাকলে মন খারাপ হয় না, কিন্তু আমি যদি দেখি আর একজন টুপিওয়ালা, সেই টুপিটা আমার মতন না, মন খারাপ হয় না, খুশি হয়? কথা বল। হ্যাঁ, খালি মাথায় মন খারাপ হচ্ছে না, কিন্তু আর একজন টুপিওয়ালা আমার মতন না, তাই মন খারাপ হচ্ছে, ও তাহলে আমার দলের না। তাহলে খালি মাথার লোক আমার দলের নাকি? হ্যাঁ, তাহলে ওটা টুপি মাথায় কি দোষ করলো? হ্যাঁ, বেনামাজি দেখলে কষ্ট হচ্ছে না। যদি মসজিদে দেখেন আর একজন একটু আমিন জোরে বলেছে, এই হুজুরদের ব্যায়াম শুরু হয়েছে, ও বেটা বেনামাজি, আমি যে নিজে আমিনই বলে না, নামাজ নাই, তাকে নিয়ে টেনশন নাই, বেচারা একটু ভুল বুঝে হোক, যেভাবে হোক জোরে আমিন বলেছে, মানুষকে দেখে হোক, আচ্ছা মাসলা মাসেল আছে তো ভাই, এত মারামারি দরকারটা কি আছে?
আবার আরেকজন লোক নতুন মাসলা ফেসবুক ইউটিউবে দেখে এখন মনে করছে যে এই বেচারাদের কারোই নামাজ হচ্ছে না, ওনার একেরই নামাজ হচ্ছে। হ্যাঁ, সেই কোন এক হুজুর ফতোয়া দিলেন, উনি বললেন যে একজন লোক বেনামাজি ছিল, উনি নিজে পকেটের পয়সা দিয়ে একটু দাওয়াতি কাজের যারা মেহনত করে ওদের সাথে পাঠিয়েছে, বাবা তুমি একটু ঘুরে আসো। তো হুজুর বলছেন যে আমি টাকা দিয়ে ওকে দাওয়াতে পাঠালাম, আর ও এসে এখন আমার নামাজের ভুল করে। কি বুঝলেন? কথা বলেননি? তো এই হয়েছে এদের অবস্থা। অল্প বিদ্যা, হ্যাঁ, রাগ করলেন নাকি? আর অনেক কথা হয়ে গেল, যা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, হক কথাগুলো মেনে চলার তৌফিক দেন। আসুন আমি নিজে সহ সবাই তওবা ইস্তেগফার করি, দোয়ায় শরীক হই। আল্লাহ তাআলা অনেক বড় দয়া, যে চৈত্র মাসেও আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের মুহতার মরহুম ছোট হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে নূরে মোনাওয়ার করুন। তার আহলিয়া পরিবার পরিজন সহ যারা কবরবাসী, তার সন্তানদেরও অনেকে মারা গেছেন, মেয়েদের মধ্যে আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং তার যারা পরবর্তী প্রজন্ম, হুজুরের সরাসরি হয়তো পুরুষ ছেলে ছিল না, কিন্তু তার অনেক রুহানি সন্তান আছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার বংশের যারা আছেন, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই দরবার বহুদিনের, কারণ মরহুম ছোট হুজুর রহমতুল্লাহ আলাই তিনি মুজাদ্দিদ জামানের সরাসরি খলিফা ছিলেন, বয়সে একটু কম ছিলেন, মানে খেলাফত পাওয়ার সময়, সেজন্য মাশাআল্লাহ দীর্ঘ হায়াত খেদমত করেছেন। এবং তার ইন্তেকালের সময় তার নাতিদের মানে অনেকেই হয়নি, জন্মায়নি, আর দু একজন খুব ছোট ছিলেন, অল্প বয়স। আর তার ইন্তেকালের সময় যুবক বয়সে ছিলেন জনাব হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব। কাজেই স্বাভাবিকভাবে সেই সময় আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই তারই মানে ছোট হুজুর রহমতুল্লাহ দিক নির্দেশনাতেই তাকে এই দায়িত্ব দিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ এত বছর তিনি দক্ষতার সহিত অনেক মেহনত করেছেন। আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করুন। এখন মাশাআল্লাহ তার ভাইয়েরা অনেকেই বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও খিদমতে কবুল